পৃষ্ঠা 17, দ্বিতীয় অধ্যায়, মেগাস্থেনিস। তার নিচে 1, মেগাস্থেনিসের ভারত ভ্রমণ। সেকেন্দার শাহার মৃত্যুর পর যেমন পারসিক রাজ্যে তেমনি ভারতবর্ষে সর্ববিষয়ী পরিবর্তন উপস্থিত হইল। সে সময়ে সেলিউকাস (SELEUCUS), অ্যান্টিগোনাস ANTIGONUS এর নিকট হইতে এশিয়া স্থিত প্রদেশসমূহ জয় করিয়া স্বকীয় প্রতাপশালী রাজ্য প্রতিষ্ঠা করেন। ঠিক সেই সময়ে ভারতে প্রাচ্য দেশের, স্টার মার্ক আছে, নিচে ফুটনোট আছে, ফুটনোটগুলো পড়ে দিচ্ছি। প্রাচ্য গ্রিক ও রোমক লেখকগণ নামটি বহু প্রকারে লিখিয়াছেন। প্রাসিওই PRASIOI ব্র্যাকেটে শ্রাবো আরিয়ান, শ্রাবো SRABO তারপরে আবার ক্যাপিটাল ARRIAN আরিয়ান, তারপরে প্রাসি PRASII ব্র্যাকেটে PLINY, প্রাইসোই PRAISIOI ব্র্যাকেটে প্লাটার্চ PLUTARCH, এলিয়ান AELIAN সেমিকোলন, প্রোসিওই PRAUSIOI ব্র্যাকেটে এলিয়ান AE দুটো ক্যাপিটাল LIAN সেমিকোলন, প্রোসিওই PRAUSIOI ব্র্যাকেটে নিকোলাস ডামাস্ক NICOLAUS DAMASC সেমিকোলন, ব্রেসিওই BRESIOI ব্র্যাকেটে ডায়োডোরটাস DIODORTUS সেমিকোলন, ফারাসি PHARRASII, চাট্রিয়াস CURTIUS এটা ব্র্যাকেটে, তারপরে আবার প্রেসিডেস PRAESIDES ব্র্যাকেটে জাস্টিন JUSTIN। মেগাস্থেনিস বোধ হয় লিখিয়াছিলেন, ফুটনোটটা পড়লাম। রাজ্য চন্দ্রগুপ্ত, দুটো স্টার আছে, ফুটনোটটা পড়ছি। এই নামটিও গ্রিকগণ অনেক প্রকারে লিখিয়াছেন। স্যান্ড্রোকোটস SANDROKOTTOS স্যান্ড্রোকোটাস, তারপরে স্যান্ড্রাকোটাস একই SANDRAKOTTAS স্যান্ড্রাকোটস, কোটাস একবার, কোটস একবার, TTAS পড়লাম, এবারে TTOS। তারপরে অ্যান্ড্রোকোটাস ANDROKOTTOS স্যান্ড্রোকাপ্টোস SANDROCUPTOS ফুটনোটটা পড়লাম। আবার ওপরে পড়ছি। ভারতে প্রাচ্য দেশের রাজ্য চন্দ্রগুপ্ত ভারতবর্ষের অধিকাংশ ভাগে স্বীয় জয় পতাকা উড্ডীন করেন। সেকেন্দার শাহা পারস্য ও ভারতের সীমান্তস্থিত যে সমস্ত প্রদেশ জয় করিয়াছিলেন, আন্টিগোনাসের মৃত্যুর কিঞ্চিত পূর্বে তাহা লইয়া যুদ্ধ উপস্থিত হইল। এই যুদ্ধ সম্বন্ধে ঐতিহাসিকগণ পরস্পরের একান্ত বিরোধী যে সকল বিবরণ দিয়াছেন, এ স্থলে সংক্ষেপে তাহার আলোচনা করা যাইতেছে। ইতিহাস লেখকগণের মধ্যে বরাবর একটি বিষয়ে ঐক্য দৃষ্ট হয়। ইহারা বলেন যে সেকেন্দার শাহা ভারতবর্ষের অভ্যন্তরে যতদূর প্রবেশ করিয়াছিলেন,
এই যুদ্ধে সেলিউকস তদপেক্ষা অধিক দূর অগ্রসর হইয়াছিলেন। তিনি তৎপর গঙ্গা তীর, পরে পাটলিপুত্র এবং পরিশেষে গঙ্গা নদীর মুখ পর্যন্ত উপস্থিত হইয়াছিলেন। ইহা নিঃসন্দেহ যে অনেকেই এই কথাগুলি মনোযোগপূর্বক পাঠ করিয়া উহা বিশ্বাসের অযোগ্য মনে করিতেন যদি পৃষ্ঠা 18 লাসেন ব্র্যাকেটে LASSEN ব্র্যাকেট ক্লোজ ভারতীয় কোনো পুস্তক হইতে কতকগুলি যুক্তি সংগ্রহ করিয়া বুদ্ধি বিবেচনা বিপর্যস্ত করিয়া না দিতেন এবং স্লেগেল তালিবাশয় লয় একার গয়েকার ল ব্র্যাকেটে SCHLEGEL স্লেগেল ও তাহার মতে মত না দিতেন। নেক্সট প্যারাগ্রাফ। এই বিষয়ে কাহারও সন্দেহ নাই যে সেলুইকাস ভারতবর্ষে যুদ্ধযাত্রা করিয়াছিলেন। আপিয়ান ব্র্যাকেটে APIANUS ও জাস্টিন বর্গের জয় আকার দন্তেশ্বয় টয় হর্ষইকার দন্তের ন ব্র্যাকেটে JUSTNUS ইহার সাক্ষী। জাস্টিন বলেন ইনভার্টেড কমার ভেতরে সেলুইকাস তৎপর ভারতবর্ষে প্রবেশ করেন। ভারতবর্ষীয়রা সেকেন্দার শাহার মৃত্যুর পরে তন্নিয়োজিত শাসনকর্তাদিগকে হত্যা করিয়া আপনাদিগকে দাসত্ব শৃঙ্খল হইতে মুক্ত করিয়াছিলেন। ইনভার্টেড কমা ক্লোজড। ইহার পর চন্দ্রগুপ্তের প্রসঙ্গ উপস্থিত করিয়া তিনি বলিতেছেন, আবার ইনভার্টেড কমার ভিতরে, চন্দ্রগুপ্তের সহিত সন্ধি করিয়া এবং পূর্বদেশে শান্তি সংস্থাপন করিয়া সেলুইকাস অ্যান্টিগোনাসের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন। ব্র্যাকেটে 1500/4/21 ব্র্যাকেট ক্লোজ। যিনি এই কথাগুলো অভিনিবেশ সহকারে পাঠ করিবেন তিনি বুঝিতে পারিবেন যে এই যুদ্ধ বিশেষ গুরুতর হয় নাই। জাস্টিস নিজেও এই যুদ্ধ বিশেষ গুরুতর মনে করেন নাই এবং তিনি জানিতেন উহা কেবল ভারতের সীমার প্রদেশে সংগঠিত হইয়াছিল। নিম্নলিখিত কথাতে তাহা বিলক্ষণ প্রমাণিত হইতেছে। ইনভার্টেড কমার ভেতরে, ভারতবর্ষ সেকেন্দার শাহার মৃত্যুর পরে তন্নিয়োজিত শাসনকর্তাদিগকে হত্যা করিয়া আপনাকে দাসত্ব শৃঙ্খল মুক্ত করে। এই কথাটা ইনভার্টেড কমার ভেতরে, ইনভার্টেড কমা ক্লোজড। এই কথাগুলি হইতে স্পষ্টই দেখা যাইতেছে এ স্থলে ভারতবর্ষ বলিতে কেবল সিন্ধু নদের তীরবর্তী ভূখণ্ড বুঝাইতেছে। জাস্টিন সেমিরামিস ব্র্যাকেটে SCMIRAMIS ব্র্যাকেট ক্লোজড সম্বন্ধে বলিতেছেন, আবার ব্র্যাকেটে প্রথম ভাগ 2/10 ব্র্যাকেট ক্লোজড ইনভার্টেড কমা শুরু। তিনি সংগ্রাম করিতে করিতে ভারতে উপস্থিত হইয়াছিলেন। ইনি এবং সেকেন্দার ভিন্ন আর কেহই তথায় প্রবেশ করিতে পারেন নাই। ইনভার্টেড কমা ক্লোজড। ইহাতে কি জাস্টিন কিংবা জাস্টিন যে গ্রন্থকারের নিকট ঋণী তিনি স্পষ্টই স্বীকার করিতেছেন না যে সেলুইকাস গাঙ্গেয় প্রদেশে উপস্থিত হন নাই। অতএব সেলুইকাসের অভিযান এত অকিঞ্চিৎকর যে তাহা কিছুতেই সেকেন্দার শাহার ভারতীয় যুদ্ধের সমতুল্য হইতে পারে না। নেক্সট প্যারা। যে সকল গ্রন্থকার এই কালের বিবকরণ লিখিয়া গিয়াছেন, আপিয়ান তাহাদিগের অন্যতম। তিনি সংস্কৃত সিরিয়া ব্র্যাকেটে SYRIA গ্রন্থের 55তম অধ্যায়ে সেলুকসের কার্যাবলী বর্ণনা করিয়াছেন এবং তাহাকে যতদূর সম্ভব গৌরবান্বিত করিবার জন্য যথেষ্ট পরিশ্রম করিয়াছেন। উক্ত অধ্যায়ে আমরা এই কথাগুলি দেখিতে পাই, হাইফেন এবার ইনভার্টেড কমা শুরু। তৎপরে সেলুইকাস সিন্ধু নদ উত্তীর্ণ হইয়া, পৃষ্ঠা 19 এলাম, সিন্ধু তীরবর্তী প্রদেশের রাজা চন্দ্রগুপ্তের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন এবং অবশেষে সন্ধি স্থাপন করিয়া তাহার সহিত বিবাহসূত্রে আবদ্ধ হইলেন। ইনভার্টেড কমা ক্লোজড।
যখন এই যুদ্ধযাত্রার পরিণাম উত্তরূপ প্রশংসায় কীর্তিত হইয়া নীরবে পরিত্যক্ত হইয়াছে, এবং যখন সেলুইকসের বীরত্ব কাহিনী সম্বন্ধে কেবল এইমাত্র বলা হইয়াছে যে তিনি ইনভার্টেড কমা শুরু সন্ধি স্থাপন করিয়া বিবাহ সূত্রে আবদ্ধ হইলেন ইনভার্টেড কমা ক্লোজড, তখন আমরা স্পষ্টই বুঝিতে পারিতেছি যে ওই গ্রন্থের বর্ণনীয় বিষয় মোটেই গৌরবজনক ছিল না। কারণ সেলুইকস যদি সত্যই গঙ্গা তীর পর্যন্ত উপস্থিত হইতেন, তবে তাহা চিরস্মরণীয় করাই আপিয়ানের উদ্দেশ্যের অনুকূল ছিল। কিন্তু এই ঐতিহাসিকের মতেও এই যুদ্ধ বিশেষ গুরুতর হয় নাই, এবং উহা কেবল সীমান্ত প্রদেশে সংগঠিত হইয়াছিল। কারণ যে প্রবল প্রতাপান্বিত নৃপতি চন্দ্রগুপ্তকে সিন্ধু তীরবর্তী প্রদেশসমূহ প্রতিরোধ করিতে সমর্থ হয় নাই, তাহাকে তিনি সিন্ধু তীরবাসী জনসংঘের রাজা বলিয়া অভিহিত করিয়াছেন। নেক্সট প্যারা। যাহারা সেলুইকসের জীবন কাহিনী বিস্তৃত রূপে বিবৃত করিয়াছেন, ডায়োডোরাস ব্র্যাকেটে DIODORUS তাহাদের মধ্যে তৃতীয়। তিনি স্পষ্টত ভারতীয় অভিযানের উল্লেখ করেন নাই। তিনি এক স্থলে মেগাস্থেনিস হইতে একটি বাক্য উদ্ধৃত করিয়াছেন, কিন্তু সে স্থলে সেলুইকস সম্বন্ধে নিজে কিছুই বলেন নাই। সেই বাক্যটি এই ইনভার্টেড কমা শুরু, এ যাবৎ কোনো বৈদেশিক ভূপতি গাঙ্গেয় দেশ জয় করিতে পারেন নাই, কারণ মাকেদনের রাজা সেকেন্দার সমগ্র এশিয়া জয় করিয়াও গাঙ্গেয় দেশ জয় করিতে সমর্থ হন নাই ইনভার্টেড কমা ক্লোজড। এই বাক্যটি যে মেগাস্থনিসের ডায়োডোরাস তাহা বলেন নাই সেমিকোলন, ইহাতে বুঝা যাইতেছে ইহা তাহার নিজের কথা। নেক্সট প্যারা। উপরোক্ত আলোচনা হইতে স্পষ্টই দেখা যাইতেছে যে সকল গ্রন্থকার সেলুইকসের অপরাপর কার্যাবলী উত্তম রূপে অবগত ছিলেন। তাহারাও তাহার ভারতীয় অভিযান সম্বন্ধে একেবারে অজ্ঞ ছিলেন। যাহারা ভারতবর্ষ বিষয়ে বিশেষজ্ঞ, তাহারাও এ সম্বন্ধে কম অজ্ঞ ছিলেন না। মেগাস্থনিসের লিখন ভঙ্গিতে বোধ হয় তিনি দূতরূপে ভারতবর্ষে গমন করিয়াছিলেন। তখন ব্র্যাকেটে চন্দ্রগুপ্ত ও সেলুইকস এই দুই নৃপতির মধ্যে মৈত্রী বিরাজিত ছিল, অর্থাৎ তখন যুদ্ধের অবসান হইয়াছিল। অথচ তিনিও বলেন সেকেন্দার সাহার পরে কোনো সেনাদল ভারতে প্রবেশ করে নাই। আর যদিও বা মানিয়া লওয়া পৃষ্ঠা 20 যায় যে যুদ্ধ আরম্ভ হইবার পূর্বে দূত প্রেরিত হইয়াছিল, তথাপি ইহা আশ্চর্যের বিষয় যে স্ট্রাবো ব্র্যাকেটে STRABO আরিয়ান ব্র্যাকেটে ARIANUS ও ডায়োডোরাস সেলুইকস সম্বন্ধে অতিরিক্ত কিছু বলেন নাই। ডায়োডোরাসের ন্যায় ইহারাও যে গাঙ্গেয় দেশে অভিযান সম্বন্ধে অজ্ঞ ছিলেন, অনেক স্থল হইতে তাহা সুস্পষ্ট প্রমাণিত হয়, কারণ ওই সকল স্থলে উহার উল্লেখ একান্ত আবশ্যক ছিল। স্ট্রাবো ও আরিয়ান উভয়ই যেখানে যেখানে সেকেন্দারের যুদ্ধযাত্রা বর্ণনা করিয়াছেন, সেলুইকস সম্বন্ধে কোনো কথাই বলেন নাই। উভয়ই বলেন বিপাশা পর্যন্ত ভারতভূমি পরিজ্ঞাত ছিল, তাহার ওদিকে ভারতের কোনো প্রদেশই পরিজ্ঞাত ছিল না। আরিয়ান ব্র্যাকেটে ভারতবর্ষ 5/3 ব্র্যাকেট ক্লোজ সন্দেহ করেন যে মেগাস্থনিস ভারতের অধিক দূর ভ্রমণ করেন নাই। ইনভার্টেড কমার ভেতরে আবার ফিলিপতয়ন সেকেন্দারের সহচরগণ যতদূর গিয়াছিলেন তদাপেক্ষা কিঞ্চিত অধিক ইকুয়াল টু মাত্র
ইনভার্টেড কমা ক্লোজড। এই স্থলে মেগাস্থলিসের সহিত সেলুইকাসের তুলনা অত্যন্ত উপযোগী ও সহজসাধ্য ছিল। স্ট্রাবো সেলুইকাসের রাজ্য মাকেডনীয় রাজ বলিয়া আখ্যায়িত করিয়াছেন। তিনি অনেকবার কিন্তু মাকেদনীয় অভিযান বর্ণনা করিয়াছেন, কিন্তু মাকেদনীয় অভিযান বলিতে তিনি সেকেন্দার সাহার অভিযানই বুঝাইয়াছেন সেমিকলন। কারণ তাহার মতে এক্ষেত্রে মাকেদনীয় বলিতে সেকেন্দার ভিন্ন আর কাহাকেও বুঝাইতে পারে না। তিনি এক মেন্ডার MENANDER কে সেকেন্দারের সহিত তুলনা করিয়াছেন এবং অত্যাশ্চর্য ও অশ্রুতপূর্ব হইলেও বলিতেছেন তিনি বিপাশা উত্তীর্ণ হইয়া যমুনা পর্যন্ত গমন করিয়াছিলেন। প্লুটার্ক পয়লয় হস্যকার টয়াকার কয়রেফ PLUTARCH প্লুটার্কও সেলুইকাসের ভারতীয় অভিযান সম্বন্ধে বিশেষ কিছু জানিতেন না। তিনি প্রাচ্যদিগের বিপুল সেনাবল বর্ণনা করিতে যাইয়া বলিতেছেন ইনভার্টেড কমা শুরু, এই জনরব অমূলক গর্বমাত্র ছিল না, কারণ ইহার কিঞ্চিৎকাল পরেই চন্দ্রগুপ্ত রাজা হইয়া সেলুইকাসকে উপহারস্বরূপ 500 হস্তী প্রেরণ করেন এবং 6 লক্ষ সৈন্যসহ বহির্গত হইয়া সমুদায় ভারতবর্ষ জয় করেন। সেকেন্দারের জীবনী 62 অধ্যায়। অপর যে সমস্ত লেখক সেকেন্দারের কার্যাবলী বর্ণনা করিয়াছেন তাহারা সেকেন্দারের মৃত্যুর পর ভারতে আরেকটি গুরুতর সংগ্রাম উপস্থিত হইয়াছিল। সামান্যভাবে এইরূপ বলিয়া গিয়াছেন। মাকেদনীয় ও গ্রিক দিকের চিত্তে ইহাতে কিভাবে উদয় হইয়াছিল আমরা জানি না, কিন্তু ইহার স্মৃতি ওই সময় একেবারে বিলুপ্ত হইয়াছিল, ইহা কিছুতেই মনে করা যাইতে পারে না। বাহ্লিকের বয়াকার হয় লয় দীর্ঘইকার কয়েকার BACCTRIA পৃষ্ঠা 21 এলাম। গ্রিক রাজগণ ভারতে যে সকল যুদ্ধ বিগ্রহাদি করিয়াছিলেন তাহার স্মৃতি বিলুপ্ত হইতে পারে, কারণ বাহ্লিক গ্রিস হইতে বহুদূরে অবস্থিত এবং ওই উভয় দেশের মধ্যে অনেক বর্বর জাতি বাস করিত বলিয়া বাহ্লিকবাসীগণ গ্রিক সমাজ ও গ্রিক সাহিত্য হইতে একেবারে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছিল। পক্ষান্তরে সেলুইকাসের সময়ের মাকেদনীয়রা যুদ্ধে পরাজিত হওয়াতে তাহাদিগের মধ্যে ঐক্যমত্য স্থাপিত হইয়াছিল। সুতরাং অপর পক্ষ যাচাই করুক না কেন, তাহা তাহাদিগের নিকটে কিংবা সমগ্র গ্রীসে কখনোই অজ্ঞাত থাকিতে পারিত না। নেক্সট প্যারা। যদি আমরা এক্ষণে বিচার করি যে গাঙ্গেয় প্রদেশে এই যুদ্ধযাত্রা কাহিনীর অন্তর্নিহিত বিশ্বাসযোগ্যতা কিছু আছে কিনা, তবে দেখিতে পাইব যে তাহা একেবারেই নাই। কারণ সেকেন্দার সাহার যুদ্ধ এই শিক্ষা দিয়াছিল যে ভারতবাসীর সহিত সংগ্রাম উপস্থিত হইলে তাহা অল্প সময়ে শেষ হইতে পারে না। যদিচ সেকেন্দার অত্যল্প প্রতাপশালী রাজগণ ও জনসংঘের সহিত সংগ্রামে প্রবৃত্ত হইয়াছিলেন, তথাপি তিনি বিপাশা অপেক্ষা অধিক দূর অগ্রসর হইতে পারেন নাই এবং প্রাচ্যগণের বিপুল সেনাবলের সংবাদ পাইয়াই তাহার অজেয় বাহিনী ভয় বিহ্বল হইয়া পড়িয়াছিল। সেকেন্দারের তুলনায় সেলুইকাস যেমন নগণ্য ছিলেন, প্রাচ্যগণের সাম্রাজ্য তিনি তেমনি পূর্বাপেক্ষা প্রবলতর হইয়া উঠিয়াছিল। অধিকন্তু তাহার রাজ্যের পূর্ব প্রান্তে তাহার শত্রু অ্যান্টিগোনাস বর্তমান ছিলেন। সেমিকলন। সেলুইকাস যে সকল প্রদেশ তাহার নিকট হইতে জয় করিয়াছিলেন
তৎসমুদায় হইতে তাহাকে বহিষ্কৃত করিবার জন্য তিনি অবসরের অপেক্ষা করিতেছিলেন। যে গাঙ্গেয় দেশে বিজয়যাত্রা করিতে সেকেন্দার সাহাও সমর্থ হন নাই, চতুর্দিকে এইরূপ বিপদবেষ্টিত হইয়া সেলুইকাস তাহাতে কি প্রকারে সমর্থ হইলেন? অতএব সমুদায় যুক্তির দ্বারা শান্তিপক্ষই সমর্থিত হইতেছে। এই শান্তি সংস্থাপন দ্বারা সেলুইকাসের অল্প ক্ষতি হয় নাই, কারণ সেকেন্দার ভারতের যে সকল স্থান জয় করিয়াছিলেন, সেলুইকাস এই সন্ধির দ্বারা কেবল সেই সমুদায় স্থানই চন্দ্রগুপ্তকে প্রত্যর্পণ করিতে বাধ্য করিয়াছিলেন, তাহা নহে। অধিকন্তু তাহাকে আর্যভূমির আরিয়ানা ও এবারে স্টার মার্ক আছে, ফুটনোট পড়ব, অধিকাংশ প্রদান করিতে হইয়াছিল। এর স্টার ফুটনোটটা পড়ছি। ভিনসেন্ট এ স্মিথ, VINCENT এ স্মিথ এর মতে চন্দ্রগুপ্ত কাবুল, হিরাট ও কান্দাহারের চতুর্পার্শ্ববর্তী প্রদেশগুলি অর্থাৎ প্রায় সমস্ত আফগানিস্তান প্রাপ্ত হন। অনুবাদক। ক্ষতিপূরণ স্বরূপ তিনি পৃষ্ঠা 22 কেবল 500 হস্তি প্রাপ্ত হন। চন্দ্রগুপ্তের 9,000 হস্তি ছিল। প্লিনি 6/22/5। নেক্সট প্যারা। এইরূপে সকল দিক হইতে যুক্তি পরম্পরা মিলিত হইয়া প্রদর্শন করিতেছে যে সেলুইকাস কখনো ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করেন নাই। তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করিয়াছিলেন এই অনুমানের একমাত্র ভিত্তি প্লিনির একটি উক্তি। তিনি যে স্থলে (6/21/8) বিটো বয়কাটয়কার BAETO ও ডায়োগ্লিটাসের DIOGNETUS ডায়োগ্নিটাস গ্রন্থ অবলম্বন করিয়া কাস্পীয় হ্রদের তীরবর্তী বন্দরসমূহ হইতে বিপাশা পর্যন্ত ভূভাগের বর্ণনা করিয়াছেন, সেখানে কহিতেছেন এই স্থান অর্থাৎ বিপাশা হইতে অবশিষ্ট ভূভাগ সেলুইকাস ভ্রমণ করিয়াছিলেন। শতদ্রু হেসিড্রাস পর্যন্ত 168 মাইল, যমুনা নদী পর্যন্ত কোনো কোনো পুঁথিতে 5 মাইল অধিক, যমুনা হইতে গঙ্গা পর্যন্ত 112 মাইল, তথা হইতে রাধাপুর RHODAPHA 119 মাইল। কেহ কেহ বলেন এই প্রদেশ 325 মাইল বিস্তৃত। কালিনীপক্ষ নগর পর্যন্ত 167 মাইল, কাহারো কাহারো মতে 265 মাইল। সেখান হইতে গঙ্গা যমুনা সঙ্গম পর্যন্ত 625 মাইল। অনেকে বলেন আরও 13 মাইল অধিক এবং পাটলিপুত্র নগর পর্যন্ত 425 মাইল। পাটলিপুত্র হইতে গঙ্গার মুখ পর্যন্ত 638 মাইল। যদি কেহ বিবেচনা করেন যে প্লিনি যেরূপ পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রদান করিয়াছেন, তাহাতে মনে হয় তিনি প্রাচীন লেখকদিগের অপরিজ্ঞাত অনেক বিষয়ের প্রকৃত তথ্য অবগত ছিলেন, তবে তাহাকে সঙ্গতি রক্ষার জন্য ইহাও স্বীকার করিতে হয় যে সেলুইকাস গঙ্গার মোহনা পর্যন্ত অগ্রসর হইয়াছিলেন, কারণ অবশিষ্ট অবশিষ্ট রেলিকুয়া RELIQUA এই কথা পরবর্তী কথাগুলির সহিত যোগ করিলে এই অর্থ স্পষ্টই উপলব্ধি হয়। কিন্তু এই অর্থের বিরুদ্ধে যুক্তি এই যে ইহার পরেই ভ্রমণ পেরাগ্রাটা PERAGRATA
এই কথাটি রহিয়াছেন, কারণ কেবল ভ্রমণ শব্দ দ্বারা যুদ্ধযাত্রা বুঝায় না। পক্ষান্তরে অন্য প্রকারে ব্যাখ্যা করিলে এই পদের অর্থ সহজে বোধগম্য হইতে পারে। তবে তাহাতে প্লিনির বাক্যে অনবধানতা ও অস্পষ্টতা দোষ আরোপ করিতে হয়। কিন্তু এমন কে আছেন যিনি স্বীকার না করিবেন যে প্লিনি শত শতবার উক্ত দোষে দোষী হইয়াছেন? ইনভার্টেড কমার ভেতরে সেলুইকাস নিকাটর, SELEUCOS MICATORI ব্র্যাকেটে শব্দে এ স্থলে চতুর্থী বিভক্তি ডাটিভাস কমোডাই DATIVUS COMMODI ব্র্যাকেটে। ইহার অর্থ ইনভার্টেড কমার ভেতরে তাহার জন্য অবশিষ্ট ভূভাগ পরিদৃষ্ট ব্র্যাকেটে পরিভ্রমিত হইয়াছিল, ইনভার্টেড কমা ক্লোজড। সকল দিক হইতেই এই ব্যাখ্যা সমীচীন বোধ হইতেছে। এটা পৃষ্ঠা 23 এলাম। কারণ মেগাস্থনিস ডিমোখাস ব্র্যাকেটে DEIMACHUS ও প্যাট্রোক্লিস পয় জফলা আকার টয় রফলা ওকার কয় লয় ইকার দন্তেশ ব্র্যাকেটে PATROCLES সেলুইকাসের আদেশে ভারতবর্ষ পরিভ্রমণ করিয়াছিলেন, কিন্তু প্লিনি বাহুল্য ভয়ে তাহাদিগের উল্লেখ করেন নাই। কেননা যেমন পূর্বে সেকেন্ডারের তেমনি এ স্থলে তিনি সেলুইকাসের জীবনী বিবৃত করিতেছেন। তৎপর আমরা জানি যে মেগাস্থনিস রাজপথ অনুসরণ করিয়া সিন্ধু নদ হইতে পাটলিপুত্র এবং পাটলিপুত্র হইতে গঙ্গার মুখ পর্যন্ত ভূভাগের বর্ণনা করিয়াছেন। স্ট্রাবো কেবল ভারতের দৈর্ঘ্য নির্ণয় করিতে প্রবৃত্ত হইয়াছিলেন বলিয়া প্লিনির ন্যায় এই ভূখণ্ডের সূক্ষ্ম বিবরণ দিতে পারেন নাই। প্লিনি ও স্ট্রাবোর গ্রন্থে যে সকল সংখ্যা প্রদত্ত হইয়াছে তাহাদিগের সঙ্গতি কি অসঙ্গতি দ্বারা আমাদের ব্যাখ্যা যথার্থ কি অযথার্থ তাহা প্রমাণিত হইবে। কিন্তু রাজপথের প্রথমাংশে পাটলিপুত্র পর্যন্ত যে সকল সংখ্যা প্রদত্ত হইয়াছে তাহাদিগের পরস্পরের সহিত তুলনা করা যাইতে পারে না। প্লিনি বিভিন্ন পুস্তকে বিভিন্ন সংখ্যা দেখিয়াছেন বলিয়া স্বীকার করিয়াছেন সত্য, কিন্তু স্পষ্টই দেখা যাইতেছে ওই সকল সংখ্যার অধিকাংশই মিথ্যা ও অত্যধিক। একটি সংখ্যা ভিন্ন আর কোনটিও স্টাডিয়ামে ব্র্যাকেটে ইংরেজিতে STADIUM স্টার মার্ক দেওয়া আছে স্টেডিয়ামের পরে, 1 রোমক মাইল ইকুয়াল টু ইংরাজি 4854 ফুট 5.952 ইঞ্চি। 1 স্টেডিয়াম ইংরাজি 606 ফুট 9 ইঞ্চি ব্র্যাকেটে অনুবাদক স্টেডিয়ামের ফুটনোট নিচে দেওয়া আছে। আর কোনোটিকেই স্টেডিয়ামে পরিবর্তিত করা যায় না। ওই সংখ্যাটি 625 মাইল, উহা ঠিক 5000 স্টেডিয়ামের সমান। প্রকৃত সংখ্যা কি তাহা নির্ণয় করিতে পারিলেও রাধাপুর ও কালিনিপক্ষ নগর কোথায় স্থির করা দুরূহ বলিয়া ভ্রান্তি সংশোধনের কোনো নিশ্চিত ভূমি নাই। রাজপথের অপরাংশে পাটলিপুত্র হইতে গঙ্গাসাগরের দূরত্ব নিশ্চিতরূপে নির্ণয় করা যাইতে পারে। প্লিনির মতে উহা 638 মাইল। সকলেই বুঝিতে পারিতেছেন যে এই সংখ্যাও ভুল, কারণ এই ভূভাগ অপেক্ষাকৃত অপরিজ্ঞাত ছিল। সুতরাং ওই সংখ্যাকে স্টেডিয়ামে পরিবর্তিত করা উচিত ছিল। যে কেহ স্টেডিয়ামের সহিত মাইলের তুলনা করিবেন তিনি নিঃসন্দেহ চিত্তে 738 এই সংশোধিত পাঠ গ্রহণ করিবেন।
কারণ 738 মাইল 6000 স্টেডিয়ামের সমান। তৎপর যখন মেগাস্থানিসও ওই ভূভাগের বিস্তৃতি 6000 স্টেডিয়াম বলিয়া নির্দেশ করিয়াছেন, তখন ইহাতে সন্দেহ নাই যে প্লিনি মেগাস্থানিস হইতে ওই সংখ্যা সংকলন করিয়াছেন। পৃষ্ঠা 24 এলাম। এবং তাহার এরূপ বলিবার অভিপ্রায় ছিল না যে সেলুইকাস গঙ্গার মোহনা পর্যন্ত অগ্রসর হইয়াছিলেন। অধিকন্তু এই সিদ্ধান্তের সপক্ষে ইহার কিঞ্চিত পূর্বেই ওই অধ্যায়েই 6/21/3 প্লিনি বলিতেছেন, ইনভার্টেড কমা শুরু, কেবল সেকেন্দার সাহার সৈন্যগণ ভারতবর্ষ আবিষ্কার করিয়াছিল তাহা নহে, সেমিকোলন, তাহার পরে যাহারা রাজা হন তাহাদিগের সৈন্যগণও ভারতবর্ষ আবিষ্কার করিয়াছিল, এবং সেলুইকাস ও অ্যান্টিওখাস ANTIOCHUS এবং তাহাদিগের পোতাধ্যক্ষ পাট্রোক্লিস পয়াকার টয় রফলা ওকার কয়লয় হস্যইকার দন্তেশ্বর কাস্পীয় সাগর প্রদক্ষিণ করিয়া ভারতে উপনীত হইয়াছিলেন। অধিকন্তু যে সকল গ্রিক গ্রন্থকাল ভারতীয় রাজন্যবর্গের রাজসভায় বাস করেন, যেমন মেগাস্থানিস ও ফিলাডেলফাস PHILADEPHOS কর্তৃক ওই উদ্দেশ্যে প্রেরিত ডায়োনিসিয়াস, তাহারাও ভারতবর্ষ ও ভারতবাসীদিগের বিবরণ লিখিয়া গিয়াছেন। ইনভার্টেড কমার ভেতরে আছে, যাহারা সেকেন্দারের পরে রাজা হন তাহাদিগের সৈন্যগণ কর্তৃক ও ভারতবর্ষ আবিষ্কৃত হইয়াছিল। ইনভার্টেড কমার ভেতরে এই বাক্যের ব্যাখ্যারূপে পরবর্তী বাক্য প্রযুক্ত হইয়াছে। ইহা হইতে স্পষ্টই দেখা যাইতেছে, এতদ্বারা কাস্পীয় সাগর প্রদক্ষিণের কথাই সমর্থিত হইতেছে। ভারতের অভ্যন্তরে যুদ্ধের কথা ইহাতে প্রমাণিত হইতেছে না, সেমিকোলন। সুতরাং লেখক প্রাগুক্ত যুদ্ধযাত্রা সম্বন্ধে একেবারে অজ্ঞ ছিলেন। পৃষ্ঠা 24 অর্ধেকটা পড়লাম। এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে পড়ব। পৃষ্ঠা 24 অর্ধেকটা পড়েছিলাম তারপর থেকে। যদি উপরোক্ত যুক্তি পরম্পরা সঙ্গত হয়, তবে গ্রিক ও রোমক গ্রন্থকারগণ সেলুইকাস গাঙ্গেয় দেশে উপনীত হইয়াছিলেন ইহা প্রমাণিত করেন নাই। কেবল তাহাই নহে, সেমিকোলন, কিন্তু আপনাদিগের নীরবতার দ্বারা উহা মিথ্যা বলিয়া প্রতিপন্ন করিয়াছেন। এ স্থলে একমাত্র নিশ্চিত সিদ্ধান্ত এই যে সেলুইকাস যুদ্ধযাত্রা করিয়াছিলেন, কিন্তু ওই যুদ্ধ শুধু সীমান্ত প্রদেশে সামান্যরূপে সংঘটিত হইয়াছিল, কিংবা বিনা যুদ্ধেই শান্তি সংস্থাপিত হইয়াছিল, তাহা আমরা অবগত নহি। এক্ষণে লাসেন লয়াকার দন্তেশ্বর একার দন্তের মুদ্রা রাক্ষস নাটকের যে বাক্যটি উদ্ধৃত করিয়াছেন তৎসম্বন্ধে আলোচনা করা যাইতেছে। ওই বাক্যটি এই হাইফেন ইনভার্টেড কমার ভিতরে, ইতিমধ্যে কিরাত, জবন, কম্বোজ, পারসিক, বাহলিক বয়াকার হয় লয় দীর্ঘইকার ক এবং চন্দ্রগুপ্তের অপরাপর বাহিনী পার্বত্য দেশের অধিপতির সেনাবল কর্তৃক কুসুমপুর চতুর্দিকে অবরুদ্ধ হইল। ইনভার্টেড কমা ক্লোজড, ব্র্যাকেটে আছে কুসুমপুর হাইফেন পাটলিপুত্র ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা স্টার মার্ক আছে, স্টার মার্কের ফুটনোট দেওয়া আছে। অস্তিতাবৎ শকজবন কিরাত কাম্বাজ পরাশিক বাহ্লিক প্রভৃতিভি চাণক্যমতি গৃহীতৈ চন্দ্রগুপ্ত পর্বতেশ্বর বলেই উদদিভিঃ ইব, প্রলয়কাল চলিত সলিল সঞ্চয়ে সমস্তাং উপরুদ্ধা কুসুমপুরম
দ্বিতীয় অঙ্ক ব্র্যাকেটে অনুবাদক। পৃষ্ঠা 25-এ এলাম। উইলসনের মতে ওই নাটক খ্রিস্টীয় 10ম শতাব্দীতে রচিত, সেমিকোলন। সেলিউকসের অভিযানে সহস্র বৎসর পরে রচিত ইহা নিশ্চিত। যখন ভারতীয় ইতিহাস গ্রন্থেরই কোনো ঐতিহাসিক প্রামাণিকতা নাই, তখন সমালোচ্য ঘটনার বহু শতাব্দী পরে রচিত নাটক দ্বারা আর কি প্রমাণিত হইবে? যবন শব্দ পরবর্তীকালে গ্রিক দিকের ভারতীয় আখ্যারূপে ব্যবহৃত হইত, সেমিকোলন। প্রাচীনতম কালে উহা ভারতের উত্তর পশ্চিম সীমান্তবাসী যে কোনো জাতিকে বুঝাইত। মনুর 10ম অধ্যায়ের শ্লোকে যবনগণ কম্বোজ, শক, পারদ, পল্লব ও কিরাতগণের সহিত পতিত ক্ষত্রিয় মধ্যে গণিত হইয়াছে। আবার স্টার মার্ক, ফুটনোট দেওয়া আছে, ফুটনোটটা পড়ছি। শনকৈন্তে ক্রিয়ালোপাদিমাহ ক্ষত্রিয় জাতয়ঃ বিশলতং গতা লোকে ব্রাহ্মণ দর্শনেন চ, ডবল পূর্ণচ্ছ, পৌণ্ড্রকাশ্চৌড্র দ্রবিড়াঃ কম্বোজা যবনাঃ শকাঃ পারদা পহ্নবাশ্চিনাঃ কিরাতা দরদাঃ সখা। 43-44 ব্র্যাকেটে পল্লব পণ্যব শব্দের রূপান্তর। এই প্রসঙ্গে হবিবংশ হইতে দুটি শ্লোক উদ্ধৃত হইতেছে। শকা যবনা কম্বোজাঃ পারদাঃ পহ্নবাস্তথা কোলাঃ সর্পাঃ সমহিষা দার্বাশ্চোলাঃ কেরলাঃ সবে তে ক্ষত্রিয়স্তাং ধর্মস্তেষাং নিরাকৃতঃ বশিষ্ঠ বচনদ্রাজন সগরেণ মহাত্মনাঃ। 15/18/9 অনুবাদক। মূল পাঠে ফেরত এলাম। মুদ্রা রাক্ষসের ওই বাক্যেও যবন বলিতে ওই সকল জাতির এক জাতি বুঝা উচিত। লাসেন বাক্য উদ্ধৃত করিয়াছেন, তদ্বারা সেলুকসের দূর অতীতের অভিযান প্রমাণিত হইতেছে না। তিনি কেবল প্লিনির বাক্যের সঙ্গতি প্রদর্শনের জন্য উহা উদ্ধৃত করিয়াছেন। চন্দ্রগুপ্ত ও সেলুকাস সন্ধি স্থাপন করিয়া উহা সুদৃঢ় করিবার জন্য পরস্পরের সহিত বিবাহ সূত্রে আবদ্ধ হইলেন। সন্ধি ও বিবাহ বোধহয় একই সময় অনুষ্ঠিত হয়। এই মৈত্রী বন্ধন হেতুই ইহারা পরস্পরের নিকট দূত প্রেরণ করেন। আমরা ফাইলার্কসের PHYLARCHOS এর উক্তি হইতে জানিতে পারি যে চন্দ্রগুপ্ত সেলুকাসকে অতি অদ্ভুত উপঢৌকন পাঠাইয়াছিলেন। আবার একটা স্টার মার্ক, নিচে লেখা আছে, উক্তিটি অশ্লীল বলিয়া অনুবাদিত হইল না, ব্র্যাকেটে অনুবাদক। সেলুকাসও মেগাস্থেনিসকে পাটলিপুত্রে প্রেরণ করেন। নিচে আরও দুটো স্টার মার্ক লেখা আছে যা এই বইয়ের মধ্যে দেওয়া নেই, আমি পড়ে দিচ্ছি। কান্দাহারে চতুষ্পার্শ্ববর্তী প্রদেশ, ব্র্যাকেটে VA স্মিথ, ব্র্যাকেট ক্লোজ, ড্যাশ অনুবাদক। বর্তমান মুখরান, ময়হস্য ক বৈষ্ণব রয়াকার দন্তে নয় হসন্ত, ব্র্যাকেটে VA স্মিথ, ড্যাশ অনুবাদক। পৃষ্ঠা 26। প্রাচীন গ্রন্থকারগণ মেগাস্থনিসের জীবন সম্বন্ধে কিছুই বলিয়া যান নাই, কেবল আরিয়ান এক স্থলে বলিয়াছেন, ইনভার্টেড কমা, মেগাস্থনিস আরাকোসিয়ার, ব্র্যাকেটে ইংরেজিতে ARACHOSIA শাসনকর্তা সিভিরটিয়সের, ব্র্যাকেটে SIBYRTIUS সহিত বাস করিয়াছিলেন। আমরা ডায়োডোরাস 1-3 ব্র্যাকেটে
হইতে জানিতে পারি যে সিবিরটিউস 114 অলিম্পিক অব্দের দ্বিতীয় বর্ষে ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 323 সালে আরাখোসিয়া ও গেড্রোসিয়া ইংরেজিতে ব্র্যাকেটে আছে GEDROSIAL শাসনভার প্রাপ্ত হন এবং ওই গ্রন্থকার ব্র্যাকেটে 1948 হইতে আরও জানা যায় যে 116 অলিম্পিক অব্দের প্রথম বর্ষে ব্র্যাকেটে 316 সনে তিনি পুনরায় ওই পদে নিযুক্ত হন, কিন্তু ইহার সম্বন্ধে প্রাচীন লেখকগণ আর কিছুই বলেন নাই। মেগাস্থেনিস প্রণীত ইন্ডিকা ইনভার্টেড কমার ভিতরে গ্রন্থের যাহা বর্তমান আছে তাহা হইতেও তাহার সম্বন্ধে নিশ্চিত রূপে কিছুই অবগত হওয়া যায় না। তিনি সেকেন্ডার শাহার ভারতীয় অভিযানে উপস্থিত ছিলেন কি না, এই গুরুতর প্রশ্নটিও নিঃসন্দেহরূপে মীমাংসা হইতে পারে না। সেমিকোলন। অথবা তিনি উপস্থিত ছিলেন ইহা বিশ্বাস করা কঠিন। এই শেষোক্ত অনুমানের একমাত্র কারণ এই যে তিনি নীল নদ ও ডানিউবের সহিত সিন্ধু ও গঙ্গার তুলনা করিয়াছেন, কিন্তু এই তুলনা সম্ভবত কেবল এরাথেনিসের ব্র্যাকেটে ERATOSTHENIS আরিয়ান উভয়কেই সমান প্রশংসা করিয়াছেন। সেমিকোলন। তৎপর মেগাস্থেনিস কোথাও ইঙ্গিতেও এমতো বলেন নাই যে তিনি ওই অভিযানে উপস্থিত ছিলেন। সেমিকোলন। পরিশেষে তিনি ভ্রমক্রমে বলিয়াছেন যে বিপাশা ইরাবতীতে পতিত হইয়াছে। সেকেন্ডারের সহচরগণের মধ্যে এ বিষয়ে মতভেদ ছিল না, অতএব এই অনুমান অপেক্ষা ভিত্তিহীন আর কিছুই নাই। নেক্সট প্যারা। এক্ষণে দ্বিতীয় প্রশ্ন এই যে সেলুইকাস কি জন্য চন্দ্রগুপ্তের নিকট দূত প্রেরণ করিয়াছিলেন, এ প্রশ্নেরও সদুত্তর দেওয়া কঠিন। কোন সময়ে দূত প্রেরিত হইয়াছিল তাহা নিশ্চিত রূপে বলা যায় না, তবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে যখন উভয় নৃপতি মৈত্রী বন্ধনে আবদ্ধ ছিলেন সেই সময়ে দূত প্রেরিত হইয়াছিল। সুতরাং আমরা এই মীমাংসায় উপনীত হইতে পারি যে সন্ধি সংস্থাপন ও চন্দ্রগুপ্তের মৃত্যু এই উভয় ঘটনার মধ্যকালে অর্থাৎ খ্রিস্টপূর্ব 302 ও 288 সনের মধ্যে মেগাস্থেনিস ভারতবর্ষে আগমন করেন। আমরা যদি ঠিক মধ্য বৎসর অর্থাৎ খ্রিস্টপূর্ব 295 সন ব্র্যাকেটে 121 অলিম্পিক অব্দের দ্বিতীয় বর্ষ পৃষ্ঠা 27 এলাম, ব্র্যাকেট ক্লোজড, দূত প্রেরণের কাল বলিয়া নির্দেশ করি, তবে আমাদের খুব সামান্যই ভ্রম হইবে। এখানে স্টার মার্ক আছে, ফুটনোট পড়ছি। ক্লিন্টন CLINTON অনুমান করেন মেগাস্থেনিস খ্রিস্টপূর্ব 302 সনের কিঞ্চিৎ পূর্বে সন্ধি সংস্থাপনের উদ্দেশ্যে প্রেরিত হন। এই অনুমান ভিত্তিহীন, কারণ মেগাস্থেনিস কোথাও বলেন নাই যে তিনি সন্ধি সংস্থাপনের জন্য ভারতবর্ষে গমন করিয়াছিলেন। তৎপর তাহার লিখন ভঙ্গি হইতে যেন বোঝা যায় তিনি পাটলিপুত্রে বন্ধুর ন্যায় সাদরে গৃহীত হইয়াছিলেন। এটা ফুটনোটটা পড়লাম। নেক্সট প্যারা। তিনি কোন বৎসরে ভারতীয় উপনীত হন এ প্রশ্ন অপেক্ষা বৎসরের কোন সময়ে তথায় গমন করেন ইহা একটু নিশ্চিত রূপে বলা যাইতে পারে, কারণ তিনি যে স্থলে গঙ্গা ও সোন নদীর বিস্তার নির্দেশ করিয়াছেন সেই স্থল হইতে বুঝিতে পারা যায় তিনি বর্ষাকালে পাটলিপুত্রে বাস করিতেছিলেন। ইহা হইতে অবশ্যই এমতো প্রমাণ হয় না যে তিনি দীর্ঘকাল তথায় বাস করেন নাই, বরং তিনি বসন্তকালেও
পাটলিপুত্রে উপস্থিত ছিলেন, এমতো মনে করিবার কারণ আছে, যদিও সে কারণ তেমন প্রবল না হইতে পারে। তিনি এক স্থানে ব্রাহ্মণদিগের সভা বর্ণনা করিয়াছেন। বৎসরের ফলাফল গণনার জন্য অর্থাৎ পঞ্জিকা প্রণয়নের উদ্দেশ্যে ভারতীয় বৎসরের প্রথমে অর্থাৎ চৈত্র মাসে ওই সভা আহুত হইত। নেক্সট প্যারা। তিনি ভারতে কোন কোন প্রদেশ দর্শন করিয়াছিলেন সে বিষয়ে সন্দেহ আরও কম। সেকেন্দারের সহচরগণ ও অপরাপর গ্রিক অপেক্ষা তিনি কাবুল নদী পঞ্চনদের প্রবাহ সমূহ অধিকতর যথাযথরূপে বর্ণনা করিয়াছেন। ইহাতে এবং তাহার নিজের কথাতেও জানা যাইতেছে তিনি ওই ভূভাগের মধ্য দিয়া ভ্রমণ করিতে আরম্ভ করেন। তৎপর আমরা জানিতে পারিতেছি তিনি রাজপথ অনুসরণ করিয়া পাটলিপুত্রে উপস্থিত হন। কিন্তু এই সকল প্রদেশ ব্যতীত তিনি যে ভারতের আর কোনো প্রদেশ দেখিয়াছিলেন এমত বোধ হয় না। তিনি নিজেই স্বীকার করিয়াছেন গাঙ্গেয় ভূমির নিম্নতর প্রদেশগুলি ব্র্যাকেটে অর্থাৎ বঙ্গদেশ প্রভৃতি তিনি কেবল লোকশ্রুতি ও কিংবদন্তি হইতে অবগত ছিলেন। মেঘাস্থানীর সম্বন্ধে একটা প্রচলিত মত এই যে তিনি চন্দ্রগুপ্তের শিবিরেও বাস করিয়াছিলেন, কিন্তু এই মত একটা অশুদ্ধ পাঠের ওপর প্রতিষ্ঠিত। স্ট্রাবোর দন্তেশ্বয় টয় রফলা আকার বয়কার র স্ট্রাবোর বিভিন্ন সংস্করণ হইতে তাহা প্রমাণিত হইতেছে। স্ট্রাবোর সমুদয় পুঁথিতেই আমরা এইরূপ দেখিতে পাই। ইনভার্টেড কমান ভিতরে মেঘাস্থানীস লিখিয়াছেন, যাহারা চন্দ্রগুপ্তের শিবিরে বাস করিয়াছেন তাহারা বলেন উহাতে 4 লক্ষ সৈন্য বাস করিত, কিন্তু কোনো দিনই 200 মুদ্রার, স্টার মার্ক আছে মুদ্রার পরে, গ্রিক ড্রাকমে DRACHME 98 পেন্স বর্তমানের হিসাব নয় সম্পাদক ব্র্যাকেটে মুদ্রার অধিক চুরি হইয়াছে বলিয়া শোনা যায় নাই। ইনভার্টেড কমা ক্লোজড। কেবল 2 জন টিকাকার ইহার অন্যরূপ ব্যাখ্যা দিয়াছেন। তাহাদের মতে স্ট্রাবো বলিতেছেন ইনভার্টেড কমা দিতে চন্দ্রগুপ্তের শিবিরে বাস করিবার সময় মেঘাস্থানীস বলিতেছেন ইত্যাদি। ইনভার্টেড কমা ক্লোজড। ইহাতে বোঝা যাইতেছে তাহারা জেনোমেনাস স্থলে মেনাস আগেরটাতে NOUS পরের জেনোমেনাসে NOS পাঠ করিয়াছেন, কিন্তু বিচার করিয়া দেখিলে ওই পাঠ গৃহীত হইতে পারে না। নেক্সট প্যারা। আরেকটি পাঠ সম্বন্ধেও বিরোধ আছে। এই পাঠে মনে হয় মেঘাস্থানীস পুরুর PORUS নিকট গমন করিয়াছিলেন। আরিয়ানের গ্রন্থে ব্র্যাকেটে 5/3 দেখিতে পাই ইনভার্টেড কমার ক্ষেত্রে, কিন্তু আমার বোধ হয় মেঘাস্থানীস যে অধিক দূর গমন করিয়াছিলেন তাহা নহে। ফিলিপত নয় সেকেন্দারের সহচরগণ যতদূর গিয়াছিলেন তদপেক্ষা কিঞ্চিত অধিক, এইমাত্র। তিনি বলেন যে তিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নৃপতি চন্দ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্তাপেক্ষাও প্রবলতর রাজ্য পুরুর রাজসভায় বাস করিয়াছিলেন। ইনভার্টেড কমা ক্লোজ। এখন পুরু সেলিউকাসের রাজ্যলাভের পূর্বে পরলোক গমন করেন, তাহা না হয় নাই ধরিলাম এবং মানিয়া লইলাম মেঘাস্থানীস প্রায় 20 বৎসর পূর্বে অপর এক দৌত্য কর্মে পুরুর নিকট আগমন করেন, কিন্তু তাহাতে এই অসঙ্গত পাঠের অস্পষ্টতা দূর হইতেছে না। একথা বলা হাস্যজনক যে মেঘাস্থানীস যখন পুরুর নিকট গমন করেন তখন তিনি সেকেন্দার অপেক্ষা ভারতে অধিক দূর গমন করিয়াছিলেন। পুরুকে চন্দ্রগুপ্ত অপেক্ষা প্রবলতর বলা আরও হাস্যজনক, কারণ ইহার পূর্বেই আরিয়ান চন্দ্রগুপ্তকে সর্বশ্রেষ্ঠ নৃপতি বলিয়া আখ্যাত করিয়াছেন।
লাসেন এই ভ্রমাত্মক পাঠের একটি কারণ নির্দেশ করিয়াছেন এবং অনেকেই তাহা সঙ্গত বলিয়া গ্রহণ করিয়াছেন। তিনি বলেন, ইনভার্টেড কমার ভিতরে, লিপিকর আরিয়ানের পুস্তক নকল করিবার সময় পর্যন্ত আসিয়া পুরুর নাম দেখিয়াই পরের কয়েকটি কথা বসাইয়া দিয়াছে। কারণ গ্রিক দিকের মুখে পুরুর নাম সর্বদাই লাগিয়া থাকিত এবং তাহার সম্বন্ধে কোনো কথাই নাই দেখিয়া লিপিকর ক্ষুব্ধ হইয়াছিল। ইনভার্টেড কমা ক্লোজড। এই ব্যাখ্যাতে সত্য অপেক্ষা সাহিত্যিকতাই অধিক বর্তমান। তাহা হইলেও ইহা নিশ্চয় যে আরিয়ান কখনো ওই প্রকার লিখেন নাই। অতি সহজেই ওই পাঠ সংশোধিত করা যাইতে পারে। পৃষ্ঠা 29। আমাদের মতে যথার্থ পাঠ এই যে মেগাস্থেনিস বলেন, ইনভার্টেড কমা শুরু, তিনি সর্বশ্রেষ্ঠ নৃপতি, পুরু অপেক্ষাও প্রবলতর, চন্দ্রগুপ্তের রাজসভায় বাস করিয়াছিলেন, ইনভার্টেড কমা ক্লোজড। পৌরো ব্র্যাকেটে PORO স্থলে পৌরু POROU পাঠ, চতুর্থী স্থলে ষষ্ঠী বিভক্তি ব্র্যাকেট ক্লোজড। এই পাঠে সমুদায় অসঙ্গতি নিরাকৃত হইয়াছে। নেক্সট প্যারা। রবার্টসনের মতানুযায়ী অনেক আধুনিক গ্রন্থকার এক বাক্যে বলেন, মেগাস্থেনিস বহুবার ভারতবর্ষে আগমন করেন, কিন্তু এ বিষয়ে কোনো প্রমাণ নেই। আরিয়ান লিখিয়াছেন ব্র্যাকেটে সেকেন্দারের অভিযান 5/6/2 ব্র্যাকেট ক্লোজড, ইনভার্টেড কমা শুরু, মেগাস্থেনিস বলেন তিনি বহুবার ভারতের রাজ্য চন্দ্রগুপ্তের নিকট গমন করেন, ইনভার্টেড কমা ক্লোজড। কিন্তু ইহাতে সংশয়ের মীমাংসা হইতেছে না, কারণ তিনি হয়তো একই দৈত্যকর্মকালে বহুবার চন্দ্রগুপ্তের নিকট গমন করিয়াছেন, কারণ পূর্বাপর বিবেচনা করিলে উদ্ধৃত স্থানের অপর কোনো অর্থ আছে বলিয়া বোধ হয় না। অপর কোনো লেখকও এমন বলেন নাই যে মেগাস্থেনিস অনেকবার ভারতবর্ষে ভ্রমণ করেন, যদিও এরূপ বলিবার উপলক্ষ অত্যন্ত কম, সেমিকোলন, এবং মেগাস্থেনিসের গ্রন্থেও তাহার বহুবার ভ্রমণের কোনো চিহ্নই বর্তমান নাই। কেহ কেউ বলিতে পারেন মেগাস্থেনিস যথাযথ বর্ণনায় অভ্যস্ত ছিলেন না, সুতরাং তিনি যে বহুবার ভারতবর্ষ ভ্রমণ করেন কোথাও তাহার উল্লেখ করেন নাই। এই কথার উত্তরে বলিতে হয় যে তিনি দীর্ঘকাল পাটলিপুত্রে বাস করিয়াছিলেন, সুতরাং তিনি অনেকবার ভারতে আগমন করিয়াছিলেন, এরূপ অনুমান করিবার কোনো প্রয়োজন নাই। অতএব আমরা বলিতে পারি রবার্টসনের অনুমান বিশ্বাসের অযোগ্য না হইলেও অনিশ্চিত ও সন্দেহ বিজড়িত। পৃষ্ঠা 29 এখানেই শেষ হলো। এরপরে আমি পড়ব মেগাস্থেনিসের ভারত বিবরণ, পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করছি। পৃষ্ঠা 30। মেগাস্থেনিসের ময়কার গয়াকার দন্তেশ্বয় হ একার, নয় দীর্ঘইকার দন্তেশ্বয় একার র। মেগাস্থেনিসের ভারত বিবরণ। মেগাস্থেনিসের ভারত ভ্রমণ হইতে যে গ্রন্থের উৎপত্তি হয় তাহার নাম ভারত বিবরণ, ইনভার্টেড কমার ভিতরে ব্র্যাকেটে টা ইন্ডিকা, টা টিএ তারপরে ইন্ডিকা ব্র্যাকেট ক্লোজ। উহা কয় ভাগে বিভক্ত ছিল নিম্নোদ্ধৃত স্থলগুলি হইতে বুঝিতে পারা যায়। নেক্সট প্যারাগ্রাফ। আথিনেয়স, আ থয় দীর্ঘইকার নয় একার য় দন্তেশ্ব, লিখিয়াছেন ইনভার্টেড কমার ভিতরে, মেগাস্থেনিস ভারত বিবরণের দ্বিতীয় ভাগে বলিতেছেন যে ভারতবাসীগণ যখন আহার করে তখন প্রত্যেকের সম্মুখে ত্রিপদের মতো একটা মেজ রাখা হয়, সেমিকোলন। উহার উপরে স্বর্ণ পাত্র স্থাপিত হয়। ওই পাত্রে জবের ন্যায় সিদ্ধ ভাত রাখিয়া উহার সহিত ভারতীয় প্রণালীতে প্রস্তুত বিবিধ সুস্বাদু খাদ্য মিশ্রিত হইয়া থাকে। নেক্সট প্যারা।
আলেকজান্ড্রিয়াবাসী ক্লিমেন্ট কয় লয় হর্ষইকার ময় একার নয়ট লিখিয়াছেন, আবার ইনভার্টেড কমারে, সেলিউকাস নিকাটরের সভাসদ মেগাস্থনিস স্বীকৃত ইনভার্টেড কমার ভেতরে ভারত বিবরণের তৃতীয় ভাগে স্পষ্টরূপে এইরূপ লিখিয়াছেন, ইনভার্টেড কমা ক্লোজড, তাহার কথা এই, আবার ইনভার্টেড কমা শুরু, প্রাচীনকালে গ্রিস দেশে পণ্ডিতগণ বিশ্ব সম্বন্ধে যাহা কিছু বলিয়া গিয়াছেন, সে সমস্তই অপরাপর দেশের দার্শনিকগণও কমা যথা কমা ভারতের ব্রাহ্মণগণ ও সিরিয়ার ইহুদি নামক জাতি ব্যক্ত করিয়াছেন, ইনভার্টেড কমা ক্লোজড। নেক্সট প্যারা, জোসেফাস বলিতেছেন, আবার ইনভার্টেড কমার ভেতরে, মেগাস্থেনিসও তাহার ভারত বিবরণটা আবার ইনভার্টেড কমার ভেতরে চতুর্থ ভাগে এইরূপ বলেন, তিনি প্রমাণিত করিতে চাহেন যে বাবিলনের রাজা ব্র্যাকেটে নেবুকেডনজর নয় একার বয় হর্ষকার কয় একার ডয় হসন্ত দন্তের ন বর্গের জ র নেবুকেডনজর ব্যাবিলনের রাজা ব্র্যাকেটে এই নামটা সাহসে ও বিরচিত কার্যে হারকিউলিস হয় আকার কয় জফলা উকার রেফ হারকিউলিস লয়িকার দন্তেশ্বর অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন, কারণ লিবিয়া ও ইবেরিয়া জয় করিয়াছিলেন, ইনভার্টেড কমা ক্লোজড। ভিন্ন ভিন্ন গ্রন্থকার হইতে উদ্ধৃত অন্যান্য স্থল পরস্পরের সহিত মিলিত করিয়া যথাস্থানে বিন্যস্ত করা কিছু কঠিন। আথিনেয়স হইতে যাহা উদ্ধৃত হইয়াছে, কমা স্ট্রাবোর দন্তেশ্বয় টয় রফলা আকার বয় ওকার স্ট্রাবোর 709 পৃষ্ঠার একটি বাক্যের সহিত তাহার ঐক্য আছে। ইহাতে মনে হয় ভারত বিবরণের দ্বিতীয় ভাগে ভারতবাসীদিগের আচার ব্যবহার বর্ণিত হইয়াছিল। স্ট্রাবো 731 পৃষ্ঠায় মেগাস্থনিস হইতে যে স্থল উদ্ধৃত করিয়াছেন, ক্লিমেন্ট হইতে উদ্ধৃত বাক্য তাহার অনুরূপ, পৃষ্ঠা 31। সুতরাং দেখা যাইতেছে তৃতীয় ভাগে ভারতের বিভিন্ন জাতিসমূহের বর্ণনা ছিল। চতুর্থ ভাগের স্থান জোসেফাস হইতে নিশ্চিত রূপেই নির্ণীত হইতে পারে। স্ট্রাবোর 686 পৃষ্ঠায় এবং আরিয়ানে 7 থেকে 10 এতদনুরূপ বিবরণ বর্তমান। অতএব বোধ হইতেছে চতুর্থ ভাগে ভারতবর্ষের ইতিহাস এবং দেবদেবী ও ধর্মানুষ্ঠানও বর্ণিত হইয়াছিল। প্রথম ভাগের উল্লেখ কোনো গ্রন্থেই দৃষ্ট হয় না। সম্ভবত উহাতে ভারতের ভূবৃত্তান্ত ও বিভিন্ন স্থানের বিবরণ লিপিবদ্ধ হইয়াছিল। এই অনুমান সতই যুক্তিযুক্ত। ডায়োডোরসের চুম্বক হইতে ইহা আরও দৃঢ়ীকৃত হইতেছে। এই প্রকারে ভারত বিবরণের ইনভার্টেড কমার ভিতরে ভারত বিবরণ যে সকল স্থল অবিসংবাদী রূপে অবধারিত হইয়াছে ও যে সকল স্থল বর্তমান আছে, তাহাদিগের কতক সম্ভাবিত রূপে ও কতক অনিশ্চিত রূপে মিলিত ও যথাস্থানে বিন্যস্ত করা যাইতে পারে, সেমিকলন। কিন্তু ইহাতে এমন প্রমাণিত হইতেছে না যে মেগাস্থেনিসের গ্রন্থ কেবল 4 ভাগেই সমাপ্ত হইয়াছিল। মেগাস্থেনিস কৃত ভারত যতবার ভারত বিবরণ কথাটা আছে ইনভার্টেড কমার ভিতরে, ভারত বিবরণের ভাষা গ্রিক ভাষার আতিক ব্র্যাকেটে ATTIC শাখার অন্তর্গত
ইহা সন্দেহ বা অস্বীকার করিবার কোনো উপায় নাই। নেক্সট প্যারা। সেকেন্দার সাহার যুগে এক শ্রেণীর লেখকের প্রাদুর্ভাব হয়, সেমিকোলন। ইহারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় বিষয় লিখিতে অগ্রসর হইতেন এবং ইহাদের অনেকে প্রতিভা ও শিক্ষায় বঞ্চিত হইয়াও গ্রন্থ সম্পাদন করিতেন, সেমিকোলন। সুতরাং ইহারা লিখিবার উপকরণ ও ভাষা এই উভয়ের সামঞ্জস্য রক্ষা করিতে পারিতেন না, সেমিকোলন। এই জন্য কোনো কোনো গ্রন্থে কেবল শূন্যগর্ভ ও অর্থহীন বাগাড়ম্বর এবং কোনো কোনো গ্রন্থে বর্ণনীয় বিষয়সমূহের শুষ্ক, নীরস ও অপ্রীতিক নির্ঘণ্ট মাত্র দৃষ্ট হয়। মেগাস্থেনিসও এই শ্রেণীর লেখক ছিলেন কি না বলা যায় না, সেমিকোলন। কিন্তু তাহার গ্রন্থের অনেক স্থল বিশদ বর্ণনা অপেক্ষা এবং তালিকার অনুরূপ। ইহাতে বোধ হয় তিনি রচনা প্রণালী ও ভাষা অপেক্ষা বর্ণনীয় বিষয় সম্বন্ধেই অধিক মনোযোগী ছিলেন। প্রধানত এই জন্যই মেগাস্থনিস প্রণীত পুস্তক বিলুপ্ত হইয়াছে কিনা বলিতে পারি না, সেমিকোলন, কারণ ওই গ্রন্থের চুম্বক ব্যতীত এই প্রশ্নের মীমাংসার অন্য উপায় নাই। নেক্সট প্যারা। আমরা এক্ষণে উক্ত গ্রন্থের সার সংগ্রহ প্রদান করিব এবং অপরাপর গ্রিক লেখকদিগের সহিত মেগাস্থেনিসের তুলনা করিয়া তৎকৃত পুস্তকের মূল্য ও বিশ্বাসযোগ্যতা প্রদর্শন করিব। পৃষ্ঠা 32। মেগাস্থেনিস ভারতবর্ষের সীমা শুদ্ধরূপে নির্ণয় করিয়া উহার ভূবৃত্তান্ত আরম্ভ করিয়াছেন। তৎপর উহার দৈর্ঘ্য ও বিস্তার বর্ণনায় অগ্রসর হইয়াছেন। গ্রিক দিকের মধ্যে ইনি সর্বপ্রথম এ বিষয়ে যথার্থ সিদ্ধান্তে উপনীত হইয়াছেন এবং ইহার পরে কেহই ভারতবর্ষের বিস্তৃতি সূক্ষ্মতর রূপে নির্ণয় করিতে পারেন নাই। স্টার মার্ক এখানে দেওয়া আছে, ফুটনোট দেওয়া আছে স্টার মার্কে। হিরোডটস ব্র্যাকেটে তৃতীয় ভাগ, আমি ফুটনোটটা পড়ছি, তৃতীয় ভাগ 94 অধ্যায় ব্র্যাকেট রয়েছে, ইনভার্টেড কমা শুরু। আমরা যত দেশ দেখিয়াছি সেই সমুদায় অপেক্ষা ভারতবর্ষ অনেক বৃহৎ, ইনভার্টেড কমা ক্লোজ। ক্রিস্টিয়াস আবার ইনভার্টেড কমা শুরু। ভারতবর্ষ এশিয়ার অবশিষ্টাংশের প্রায় সমান, ইনভার্টেড কমা ক্লোজ। সেকেন্ডারের সহচরগণেরও এ বিষয়ে বিশুদ্ধতর জ্ঞান ছিল না, কারণ অনিসিক্রিটাস লিখিয়াছেন, ভারতবর্ষ পৃথিবীর 1/3। মেয়ার্নো বলেন, ভারতের সমতল ভূমির এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করিতে 3 মাস সময় লাগে। ফুটনোট পড়া হয়ে গেছে, তারপর থেকে পড়ছি। ডিমোখস ব্যতীত গ্রিকগণের মধ্যে কেবল ইনি ভারতবর্ষের আকায় অবগত ছিলেন। সেকেন্দারের পূর্ববর্তী গ্রন্থকারগণ এ সম্বন্ধে কিছুই বলিতে সাহসী হন নাই। মাকেদনীয়রা এ বিষয়ে এমন অজ্ঞ ছিল যে তাহারা মনে করিয়াছিল ভারতবর্ষ পূর্ব পশ্চিমে দীর্ঘ, উত্তর দক্ষিণে বিস্তৃত। এটা 2 স্টার মার্ক, আমি ফুটনোটটা পড়ে দিচ্ছি। এই ভ্রমের কারণ আছে। মাকেদনীয়রা বিপাশা তীরে উপনীত হইয়া জানিতে পারিল যে ভারতবর্ষ পূর্ব দিকে বহুদূর বিস্তৃত হইয়াছে। তথা হইতে সিন্ধু নদ বাহিয়া তাহারা রস্যপথে সমুদ্রে উপস্থিত হইল। তাহারা ভাবিয়া দেখে নাই যে এই স্থান হইতে
তীরভূমি দক্ষিণ দিকে আরও অনেক দূর পর্যন্ত বক্রভাবে বিস্তৃত হইতে পারে। এই জন্যই তাহারা ভারতের দৈর্ঘ্যকে বিস্তার ও বিস্তারকে দৈর্ঘ্য বলিয়া ভ্রম করিয়াছিল। সেকেন্ডারের অভিযান হইতে এই ভ্রম উৎপন্ন বা দৃঢ়ীকৃত হয়, এবং এরাটোস্থেনিস হইতে ভারতবর্ষের আকার সম্বন্ধে ধারণা সমুদায় গ্রিক ভূগোলে ব্যাপ্ত হয়। ফুটনোট পড়ে দিলাম। মেগাস্থেনিসের মতে ভারতবর্ষের বিস্তার 16,000 স্টাডিয়াম। তিনি কিরূপে এই গণনায় উপনীত হইয়াছেন তাহার নির্দেশ করিয়াছেন। নেক্সট প্যারা। সিন্ধুনদ হইতে পাটলিপুত্র পর্যন্ত 10,000 স্টাডিয়াম, সমুদ্র পর্যন্ত অবশিষ্ট ভূভাগ নাবিক দিগের গণনা অনুসারে 6,000 স্টাডিয়াম। গঙ্গার মোহনা হইতে সিন্ধু নদের মধ্যভাগ বিশুদ্ধ গণনা অনুসারে 13,767-00 স্টাডিয়ামের অধিক নহে, কিন্তু মেগাস্থেনিসের গণনা প্রণালী বিবেচনা করিলে তাহার গণনা যথেষ্ট শুদ্ধ বলিতে হইবে। কিন্তু হিমালয় পর্বত হইতে ভারতের দক্ষিণ প্রান্ত কতদূর তিনি তাহা সূক্ষ্মরূপে বলিতে পারেন নাই, কারণ এই ভূভাগের নৈসর্গিক অবস্থা তাহার গণনা প্রণালীর অনুকূল ছিল না। সরল পথে উক্ত উভয়ের দূরত্ব 16,300 স্টাডিয়ামের অপেক্ষা অধিক নহে। পৃষ্ঠা 33। তাম্রপর্ণী দ্বীপ পর্যন্ত ধরিলে 17,500 স্টাডিয়াম, কিন্তু মেগাস্থেনিসের মত 22,300 স্টাডিয়াম। তথাপি এই গণনাও তাহার প্রণালী মতে যথেষ্ট বিশুদ্ধ বলিয়া মনে হয়। নেক্সট প্যারা। আরেক প্রণালীতে মেগাস্থেনিস ভারতবর্ষের বিস্তৃত বর্ণনা করিয়াছেন। তিনি আফ্রিকার সীমা পর্যন্ত বিস্তৃত এশিয়া মহাদেশ 4 ভাগে বিভক্ত করিয়াছেন। তাহার মতে সমুদ্র হইতে ইউফ্রেটিস নদী পর্যন্ত প্রথম অংশ, উহা সর্বাপেক্ষা ক্ষুদ্র। সিন্ধু ও ইউফ্রেটিসের অন্তর্বর্তী ভূভাগ দ্বিতীয় ও তৃতীয় অংশ, এই দুই অংশ যুক্ত করিলেও ভারতবর্ষের সমতুল্য হয় না। নেক্সট প্যারা। পরিশেষে তিনি জ্যোতিষের সাহায্যে ভারতবর্ষের অবস্থান ও বিস্তৃতি নির্দেশ করিয়াছেন। স্ট্রাবোর 76 পৃষ্ঠায় লিখিত আছে, ইনভার্টেড কমা থেকে, ভারতবর্ষের দক্ষিণ ভাগে সপ্তর্ষিমণ্ডল দৃষ্ট হয় না এবং ছায়া বিপরীত দিকে পতিত হয়, ইনভার্টেড কমা ক্লোজ। কেহই অস্বীকার করিতে পারেন না যে প্রথমোক্ত কথা ভারতবর্ষের সর্বদক্ষিণাংশ সম্বন্ধে সত্য এবং দ্বিতীয়টি অয়নান্তবৃত্ত হইতে দক্ষিণ দিকে অবস্থিত সমুদায় ভূভাগেই প্রযোজ্য। মেগাস্থেনিসকৃত গ্রন্থের যে যে স্থূল বর্তমান আছে তাহার মধ্যে অল্প কয়েকটি হইতে বিশেষ বিশেষ স্থানের বৃত্তান্ত ও বিভিন্ন প্রদেশের সাধারণ বিবরণ প্রাপ্ত হওয়া যায়। তিনি যে সকল প্রদেশ স্বয়ং ভ্রমণ করিয়াছিলেন উহাতে কেবল তাহাদিগেরই বিবরণ প্রদান করিয়াছেন তাহা নহে, কিন্তু তিনি হিমালয় হইতে তাম্রপর্ণী পর্যন্ত সমগ্র ভূখণ্ডের বিশেষত ভারতীয় নদীসমূহের বিবরণ লিপিবদ্ধ করিয়া দিয়াছেন। নেক্সট প্যারা। ভারতীয় নদীসমূহ অতি প্রাচীনকালেই স্বীয় বিশালতার দ্বারা পাশ্চাত্য জাতি সকলের মনে বিস্ময় উৎপাদন করিয়াছিল। স্কাইলাক্স ও হেকটেয়স সিন্ধুনদ সম্বন্ধে কি লিখিয়াছিলেন আমরা অবগত নহি। ক্রিস্টিয়াস বলেন উহার বিস্তৃতি 240 স্টাডিয়াম,
সিন্ধু নদের বিস্তার এত বাড়াইয়া বলিবার একটি কারণ এই যে খ্রিস্টিয়াস পারসিকগণের প্রমুখাৎ উহার বিবরণ শুনিয়াছিলেন। পারস্যে নদী অল্প, যাহা আছে তাও ক্ষুদ্র। সুতরাং ইহাদিগের তুলনায় সিন্ধু নদ পারসিক দিগের নিকট সতই অতি বিশাল বলিয়া প্রতীয়মান হইয়াছিল। মাকেদনীয়রা বর্ষাকালে ভারতে উপস্থিত হয়। তাহারাও বিস্ময়ের সহিত সিন্ধু ও তাহার উপনদীসমূহের বিশালতা নিরীক্ষণ করিয়াছিল। তাহারা বিশ্বাস করিয়াছিল অথবা বিশ্বাস করে বলিয়া ভান করিয়াছিল যে পৃষ্ঠা 34 ওই বিশালতা চিরস্থায়ী। গঙ্গা নদীর বর্ণনাকালেও তাহারা সমুদায় মাত্রা অতিক্রম করিয়াছিল। ইহাতে আমাদের আশ্চর্যান্বিত হইবার কারণ নাই। আমরা একটা স্টার মার্ক ফুটনোট দেওয়া আছে, ফুটনোটটা পড়ছি। এই ভ্রমের একটি ফল উল্লেখযোগ্য। সেকেন্ডার সাহার সৈন্যগণ বিপাশা তীরে উপস্থিত হইয়া পূর্ব দিকে অগ্রসর হইতে অস্বীকার করে। সুতরাং তিনি ওই স্থান হইতে প্রত্যাবর্তন করিতে বাধ্য হন। কিন্তু তিনি পূর্ব পথে পারস্যের দিকে না যাইয়া সিন্ধু নদ বাহিয়া দক্ষিণ দিকে গমন করেন। তাহার অনুবর্তীগণ মনে করিয়াছিলেন মোহনা নিকটেই বর্তমান, এজন্য তাহারা ইহাতে আপত্তি করেন নাই। কিন্তু পূর্ব দিকে অগ্রসর হইলে যতদূর যাইত, প্রকৃতপক্ষে তাহাদিগকে তদপেক্ষা দূরতর পথ অতিবাহিত করিতে হইয়াছিল। ফুটনোটটা পড়লাম। তারপরে প্যারাগ্রাফ। মেগাস্থনিসও গ্রিকদের এই ভ্রম দূর করিতে পারেন নাই, কারণ তিনিও উহার বর্ষাকালীন বর্ণনা প্রদান করিয়াছেন। তাহার মতে নীল ও দানিউব এবং এশিয়ার যে সকল নদী ভূমধ্যস্থ সাগরে পতিত হইয়াছে, সেই সমুদায় অপেক্ষা সিন্ধু নদ বৃহৎ এবং এক গঙ্গা অপেক্ষা ক্ষুদ্র। উহার উপনদীর মধ্যে তিনি 15টির উল্লেখ করিয়াছিলেন। 1 নম্বর আর্কেসেনিস ব্র্যাকেটে AKESINES মোহানা মালদিগের দেশে, এন মালোইস EN ক্যাপিটাল MALLOIS ক হাইড্রোওটিস H ব্র্যাকেটে HYDRAOTES ব্র্যাকেট ক্লোজ মোহানা কাম্বিস্থল দিগের দেশে, NEN কাম্বিস্থলোসিস KAMBISTHOLOSIS 1 নম্বর হাইফাসিস HYPHASIS ব্র্যাকেট ক্লোজ মোহানা আরিস্টব দিগের দেশে, ENASTROBASIS 2 নম্বর সারঙ্গিস দন্তেশ্বর র নয়গয় হস্যইকার দন্তেশ্বয় হসন্ত কেকয় দিগের দেশ হইতে প্রবাহিত হইতেছে, ব্র্যাকেটে সারাঙ্গেস এন কেকয়ন KEKEON 3 নম্বর নিউড্রস অট্রাকিন দিগের দেশ হইতে প্রবাহিত, নিওড্রস এন ব্র্যাকেটে NEUDROS ENATTAKENOS খ হাইডাসপিস HYDASPES এটা ব্র্যাকেটে মোহানা ক্ষুদ্রক দিকের দেশে, অক্সিড্রাকাইস
OXYDRAKAIS bracket close. Cineros bracket SINAROS. মোহানা অরিস দিগের দেশে and অরিস পাসিস ARISPAIS. গ টায়োটাপস TOYTAPOS টয়টাপস মহানদী। এবারে 1 নম্বর গেল। 1 নম্বরে আর্কেসিনিয়াসের এতগুলো পড়লাম। তারপরে 2 নম্বর কোফিন KOPHEN ব্র্যাকেটে মোহানা পুষ্কলবর্তী দিগের দেশে ENPEYKELAITIDI পেকেলাইটিডি। পৃষ্ঠা 35-এ এলাম। এটা আবার ক মলমন্তস MALMANTOS ব্র্যাকেটে। খ গড়ইয়াস গ ঢয় শূন্য র ইয়াস ব্র্যাকেটে GARRHOIAS। গ স্বাস্তস দন্তেশয় ওকার অন্তস্তয় আকার দন্তেশয় ত দন্তেশয় হসন্ত স্বাস্তস SOASTOS। তারপরে এটা 2 নম্বরের ক খ গ হয়ে গেল। এবারে 3 নম্বর টারেনাস PTARENOS টারেনাস। 4 নম্বর সপর্নাস SAPARNOS ব্র্যাকেটে। 5 নম্বর সোয়ানাস ব্র্যাকেটে SOANOS হাইফেন অভিসার দিগের অ্যাবিসারিয়ান ABISSARREON ব্র্যাকেটে পার্বত্য দেশে উৎপন্ন। এবারে স্টার মার্ক দেওয়া আছে। স্টার মার্কের নিচে অনেক কিছু লেখা আছে। স্লেগেল এই সকল নামের সংস্কৃত প্রতিরূপ নির্ণয় করিয়াছেন, নিম্নে তাহা দেওয়া যাইতেছে। ইন্ডস হচ্ছে সিন্ধু, আকেসিনাস চন্দ্রভাগা, হাইপাসিস বিপাশা, সারাঞ্জেস সারঙ্গ। সারঙ্গ কোন নদী নিশ্চিত বলা যায় না। কেকিয়ন কেকায় জাতি, আবিসারিয়ান অভিসার জাতি। গ্রীকদিকের মধ্যে এই সকল নদীর বিভিন্ন নাম প্রচলিত ছিল। সিন্ধু, ইন্ডাস, সিনথস, বিতস্তা, হাইডাসপেস, বিডাসপেস, চন্দ্রভাগা, কান্টাভ্রা CANTABRA, সান্ডাবালা, সান্ডারোফাগস SANDAROPHAGOS। সেকেন্দার সাহা এই নাম অমঙ্গল সূচক সেকেন্দার খাদক মনে করিয়া অ্যাকেসিনাস এ পরিবর্তিত করেন। অ্যাকেসিনাস AKESINES। ইরাবতী হায়োরোসিস HYAROTIS। রোয়েডিস RHOYADIS। হাইড্রাউটেস HYDRAOTES। বিপাশা হাইপাসিস HYPASIS। হাইফাসিস HYPHASIS। হাইপানিস HYPANIS। মেগাস্থানিস ভ্রান্তিবশত বলিয়াছেন বিপাশা ইরাবতীতে পতিত হইয়াছে, বস্তুত উহা শতদ্রুতে পতিত হইয়াছে। কফেন COPHEN কাবুল নদী। মালামান্টোস কোন নদী এ পর্যন্ত নির্মিত হয় না। MANTOS মালামান্টোস। সাস্টোস SOSTOS লাসনের মতে শুভ বস্তু ফাহিয়ান উহাকে সুফোফাসুতু হাইফেন হাইফেন দিয়ে। বর্তমান নাম সেবদ SEWAD
সংস্কৃতে উহার নাম হওয়া উচিত সুবস্তু। গ্যারোসাস, GAROEAS, বর্তমান নাম পঙ্কোর, প-র। মহাভারতের ভীষ্ম পর্বের 9ম অধ্যায়ে সুবাস্তু, গৌরী ও কল্পনা নাম প্রাপ্ত হওয়া যায়। পৃষ্ঠা 35 এখানেই শেষ করলাম। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। 35টার লাস্ট লাইনটা পড়ছি। হিরডটস ও ক্রিস্টিয়াস গঙ্গার বিস্তার সম্বন্ধে কিছু জানিতেন না। মাকেদনীয়রা এ বিষয়ে অধিকতর জ্ঞান লাভ করিয়াছিল। ইউরোপীয় গণের 36 পৃষ্ঠায় আসছি। ইউরোপীয় গণের মধ্যে মেগাস্থনিস সর্বপ্রথম এই নদী দর্শন করেন ও ইহার বিবরণ প্রদান করেন। কার্সিয়াসের CURTIUS ন্যায় ইনিও বলেন যে উৎপত্তি স্থান হইতেই গঙ্গা অতি বিশাল, তাহারা নিশ্চয়ই তীর্থযাত্রীদিগের মুখে এই রূপ শুনিয়াছিলেন। গঙ্গার বিস্তার যেখানে সর্বাপেক্ষা অল্প, সেখানেও 8 মাইল বা 66 স্টেডিয়াম, গড়ে 100 স্টেডিয়াম, বহু স্থানে ইহার জলরাশি এতদূর বিস্তৃত হইয়াছে যে এক তীর হইতে অপর তীর দৃষ্টিগোচর হয় না। এই বিবরণ বর্ষাকালেও সর্বত্র প্রযোজ্য নয়, তবে কোনো কোনো স্থান সম্বন্ধে গ্রহণীয় বটে। গঙ্গার গভীরতা সম্বন্ধে মেগাস্থেনিস বেশি ভুল করেন নাই, তাহার মতে ইহা 120 ফুট। মেগাস্থেনিস গঙ্গার উপনদী সমূহের মধ্যে 19টি উল্লেখ করিয়াছেন। আরিয়ানের গ্রন্থে তন্মধ্যে 17টির নাম প্রাপ্ত হওয়া যায়। এই কাইনাস, কয়াকার ই নয়াকার দন্তেশ্বর, CAINAS, এরণ্যবোয়াস, ERANNOBOAS, নৌচলনোপযোগী, কসিওগস, COSOAGOS বা কসায়ানাস, COSSOANOS, সোনস, দন্তেশ্বয় ওকার ন, দন্তেশ্বয় হসন্ত, SONOS, সাইডে লেখা, ডান দিকে নৌচালনোপযোগী। তারপরে সিট্টোকেস্টিস, SITTOKESTIS, সলোমাটিস, SOLOMATIS, কন্ডখাটিস, KONDOEHATES, তারপরে সাম্বাস, দন্তেশ্বয় আকার, ময় ব, দন্তেশ্বয় হসন্ত, S আরেকটা SANBOS, ব্র্যাকেটে করলাম। তারপরে মাগন, ময়াকার, গয় ওকার, দন্তন্য, ব্র্যাকেটে MAGON। অগরানিস, AGORANIS, ওমালিস, OMALIS। তারপরে নিচে ফুটনোট কিছু দেওয়া আছে। কেকেলাইটিয়া, পুষ্কলবতী, টুটাপাস, শতদ্রু। অবশিষ্ট নামগুলি সারাঙ্গেস, নিউড্রাস, প্রারেনাস, সামারনাস আর কেহ উল্লেখ করেন নাই, সুতরাং এগুলির সম্বন্ধে নিশ্চিত রূপে কিছু বলা যায় না। উপরোক্ত জাতিসমূহের সংস্কৃত নাম নিম্নে দেওয়া হইতেছে। কেকিস, কি কয়, দীর্ঘইকার ক, ইংরেজিতে যেটা লেখা আছে KEKEIS। মালয়, MALLOY, মালয়। অ্যাবিসারিস, অভিসার, ABISSAREIS। অক্সুড্রাকাই, ক্ষুদ্রক, OXUDRAKAI। অ্যাসাসিন,
অনিশ্চিত, ASSACEN, কাম্বিস্থলই, CAMBISTHOLOI, বোধ হয় কপিস্থল। 11টা পড়েছি, তারপরের পেজ 37। কম্মেনাসিস, KOMMENASES, মহানদী। ককৌথিস, ক কয় ঔকার থয় ইকার দন্তেশ্বয় হসন্ত, ব্র্যাকেটে KAKOUTHIS, ককৌথিস। অন্ডোমাটিস, ANDOMATIS, মান্ডিয়াডিদিগের দেশ হইতে প্রবাহিত। অমাইস্টিস, AMYSTIS, অমাইস্টিস। কাটাডৌপি, ব্র্যাকেটে KATADOUPE, নগরের নিকট মোহানা। অক্সিমাগিস, OXYMAGIS, পজাল নামক জাতির দেশে মোহানা। এরেনেসিস, ERENNEIES, ব্র্যাকেটে মাথা জাতির দেশে মোহানা। স্টার মার্ক দেওয়া আছে, প্রশ্নটা পড়ে দিচ্ছি। উপরে উল্লিখিত কয়েকটি নামের সংস্কৃত প্রতিরূপ দেওয়া যাইতেছে। সোনস, সোন। এরানোবোয়াস, হিরণ্যবাহ, সোনের অভিধান। গণ্ডখাটেস, গণ্ডকবতী, অপর নাম গণ্ডকী, অর্থ গণ্ডার বহুল। জোমানেস, যমুনা। কোমেনাইসিস, কর্মনাশা। কিনকটু, মহানদী বলতে সন্দেহ বোধ হইতেছে, মহানদীটা ইনভার্টেড করা হবে। পাজালাই, পাঞ্চাল, PAZALAI। অক্সিমাগিস, ইক্ষুমতি। অ্যান্ডোমাসিস, অন্ধমতি অর্থাৎ তামস নদী। ম্যান্ডিয়াডিস, মধ্যন্দিন দেশ, MANDIADIS, মধ্যন্দিন দেশ। কসয়ানোস, কৌশিকী অথবা কোষবাদ হিরণ্যবাহ, বোধহয় সোনের নামান্তর। এরেনেসিস, বারাণসী। মাথা, মগধ। ওমালিস, বিমলা। ফুটনোটটা পড়লাম। নেক্সট প্যারা। প্লিনির গ্রন্থে আরেকটি নাম উল্লিখিত হইয়াছে, উহা লইয়া সব শুদ্ধ 18টি নদীর নাম প্রাপ্ত হওয়া গেল। ওই নামটি জ্যামানে, JAMANE, ব্র্যাকেটে যমুনা, সেমিকলন। আরিয়ান লিখেছেন আয়োব্যারেস, IOBARES। মেঘাস্থানী শিলা নামক আরও একটি অদ্ভুত নদীর উল্লেখ করিয়াছেন, উহা শিলদিগের দেশে প্রবাহিত হইতেছে। উহার জল এত হালকা যে উহাতে কিছুই ভাসে না, সমস্তই ডুবিয়া যায়। মেঘাস্থানী এতদ্ব্যতীত আরও বহু নদীর নাম করিয়াছেন। তাহার মতে ভারতবর্ষে গঙ্গা ও সিন্ধু ভিন্ন সর্বশুদ্ধ 58টি নদী আছে, সমস্তগুলি নৌচলনোপযোগী। নেক্সট প্যারা। ভূবৃত্তান্ত সম্বন্ধীয় অল্প স্থলই বর্তমান আছে। সর্বোত্তর ভাগে কাল্পনিক জাতিসমূহের নাম ব্যতীত নিম্নলিখিত নামগুলি পাওয়া যায়। পৃষ্ঠা 38। কৌকেসাস, KAUKASOS - হিমালয়। মিরাস, MEROS, মেরু। ডার্ডাই, DERDAI, দরদ। ইহারা পিপিলিকার নিকট হইতে স্বর্গ আহরণ করে। ভারতের মধ্যভাগে প্রাসিয়াই, PRASIOI, প্রাচ্য রাজধানী। পালিবোথরা, PALIBOTHRA, পাটলিপুত্র। সৌরনিসাই, SOURASENI, সুরসেন, যমুনার উভয় কূলে বাস, সেমিকোলন। ডায়োনিসসের উপাসক, প্রধান নগর।
নেক্সট লাইন, মেথরা, METHORA, মথুরা এবং করিসবর, CORISOBORA, কৃষ্ণপুর, পান্ডাম, PANDAUN, ব্র্যাকেটে ইংরেজি কথা। ভারতবর্ষের দক্ষিণাংশবাসী পাণ্ড্য জাতি কিংবা মহাভারতোক্ত পাণ্ডবগণ নিশ্চিত বলা যায় না। নেক্সট প্যারা, ভারতের সর্বদক্ষিণে অবস্থিত তপ্রবণী, ব্র্যাকেটে তাম্রপর্ণী, একটি নদীর দ্বারা বিভক্ত। অধিবাসীগণের নাম প্যালিওগোনাস, PALAEGONOS, পালি সীমান্ত বা পালিগণ। এই দেশে ভারতবর্ষ অপেক্ষা অনেক অধিক স্বর্ণ ও মুক্তা পাওয়া যায়। নেক্সট প্যারা, মেগাস্থানিস বলেন ভারতবর্ষের সর্বসময় 118টি জাতি বাস করে, সেমিকোলন। নগরের সংখ্যা এত অধিক যে গণনা করা যায় না, সেমিকোলন। এদেশের বহু বিশাল গিরি ও অনেক সুবিস্তীর্ণ সমতল ভূমি বর্তমান, কিন্তু ভারত বিবরণের, আবার ইনভার্টেড কমা ভেতরে ভারত বিবরণে যে যে অধ্যায়ে এই সমস্ত বর্ণিত হইয়াছিল তাহা লুপ্ত হইয়াছে। মেগাস্থানিস ভারতবর্ষের যত দূর স্বয়ং দেখিয়াছিলেন তাহাতে মনে করিয়াছিলেন তাহার অধিকাংশই সমতল, কিন্তু উহা ভুল। এদেশে বৎসরে 2 বার গ্রীষ্ম ও 2 বার শস্য কর্তন হয়। শীতকালে কৃষি হইতে বহুবিধ শস্য উৎপন্ন হয়, ব্র্যাকেট শুরু হয়েছে এরাস্থেনিস, এখান থেকে ব্র্যাকেট। ইহাদিগের মধ্যে গোধূম, যব, বিভিন্ন প্রকারের ডাল এবং গ্রিক দিকের অজ্ঞাত অন্যান্য অনেক প্রকার খাদ্য সামগ্রীর উল্লেখ করিয়াছেন, ব্র্যাকেট ক্লোজড। বসন্তকালীন বপন দ্বারা ধান্য, বসমরম, BOSMORUM, এটা ব্র্যাকেট, নামক শস্য, তিল, চীনা ইত্যাদি প্রাপ্ত হওয়া যায়। মেগাস্থানিসের গ্রন্থে নিম্নলিখিত ভারতীয় বৃক্ষলতার উল্লেখ দৃষ্ট হয়: আবলুস, তাল, বিশাল, বেত্র, বন্যাদ্রাক্ষা, তারপরে ইংরেজিতে আছে আইভি, লরেল, LAUREL, মাটল, MRRTLE, বক্স ট্রি, ব্র্যাকেটে আছে প্রবাদ এই, ওগুলি ডায়োনিসসের ভারতানুগমনের চিহ্ন। নেক্সট লাইন, ভারতীয় পশুসমূহের মধ্যে নিম্নলিখিত পশুগুলির বিবরণ প্রদত্ত হইয়াছে: বঙ্গীয় ব্যাঘ্র, গ্রিক দিকের মধ্যে মেগাস্থানিস উহা প্রথম দেখেন। হস্তি, পৃষ্ঠা 39 এলাম, হস্তি শিকার বিশদরূপে বর্ণিত হইয়াছে। বহুবিধ বানর, ভারতীয় কুকুর, কৃষ্ণসার, ব্র্যাকেটে গ্রিক হরিণের ন্যায় মস্তক বিশিষ্ট একশৃঙ্গ অশ্ব। নেক্সট লাইন, এক প্রকার বৈদ্যুতিক মৎস্য, ইলেকট্রিক ইল, EEL, সর্প ও সপক্ষ বৃশ্চিক, অজগর, মুক্তাবাহ, ব্র্যাকেটে বাসুকি ও তাহার শিকার, তাম্রপর্ণী মুক্তার জন্য প্রসিদ্ধ, স্বর্ণ খননকারী পিপিলিকা। ভারতবর্ষে নিম্নোক্ত ধাতুগুলি প্রাপ্ত হওয়া যায়: প্রচুর স্বর্ণ ও রৌপ্য, যথেষ্ট তাম্র ও লৌহ, সেমিকোলন, টিন ও অন্যান্য ধাতু। এগুলি অলঙ্কার, ব্যবহার উপযোগী দ্রব্য এবং যুদ্ধের অস্ত্র ও সাজসজ্জা গঠনে ব্যবহৃত হয়। ডায়োডোরাস 2/36, ব্র্যাকেটে। স্ট্রাবো ফিগফল অপেক্ষাও উৎকৃষ্টতর এক প্রকার সুগন্ধি প্রস্তরের উল্লেখ করিয়াছেন। স্বর্ণ সম্বন্ধে অনেক স্থলেই উল্লেখ আছে, কোনো কোনো স্থানে লিখিত আছে উহা খনি হইতে উত্তোলিত হয়, সেমিকোলন। কোনো কোনো স্থানে বলা হইয়াছে উহা পিপিলিকার নিকট হইতে আহরিত হয়, এবং কোথাও বিবৃত হইয়াছে যে উহা সুবর্ণবাহ নদী হইতে সংগৃহীত হয়। তাম্রপর্ণী স্বর্ণখনিতে পরিপূর্ণ ছিল। এই ফাইলটি এইটুকুই পড়লাম, পৃষ্ঠা 39 অর্ধেকটা পড়েছি, পরের অংশ পরের ফাইলে পড়ব। পৃষ্ঠা 39 অর্ধেকটা পড়েছিলাম, তারপর থেকে ভারতবর্ষে কি পরিমাণ ফল শস্য উৎপন্ন হইত এবং উহা
মাকেদনীয় দিগের ও মেগাস্থানিসের কি প্রকার বিস্ময় উৎপাদন করিয়াছিল তাহা জানিতে হইলে ডায়োডোরসের একটি বাক্য ব্র্যাকেটে 2/34 পাঠ করিতে হয়। তিনি লিখিয়াছেন ইনভার্টেড কমার ভেতরে, ভারতবর্ষের ভূমিতে জীবন রক্ষাপযোগী আরও অনেক প্রকার খাদ্যদ্রব্য উৎপন্ন হয়। সে সমস্ত উল্লেখ করিতে গেলে প্রস্তাব সুদীর্ঘ হইয়া পড়ে, ইনভার্টেড কমা ক্লোজড। কিন্তু ভারত বিবরণের আবার ইনভার্টেড কমার ভেতরে যে সকল স্থল বর্তমান আছে তাহাতে এ বিষয়ে সামান্যভাবে উল্লিখিত হইয়াছে। ইহাতে মনে হয় ওই গ্রন্থের যে ভাগে ভারতবর্ষের প্রাকৃতিক অবস্থা বর্ণিত হইয়াছিল তাহা বিনষ্ট হইয়াছে। নেক্সট প্যারা। কিন্তু মেগাস্থনিস ভারতবাসী দিগের জীবন ও আচার ব্যবহার বিস্তৃত রূপে বর্ণনা করিয়াছেন, সেমিকোলন। হয় তিনি এ বিষয়ে সবিশেষ পরিশ্রম সহকারে লিখিয়াছেন, সেমিকোলন, কিংবা যে ভাগে উহা বর্ণিত হইয়াছিল তাহার অধিকাংশই বর্তমান আছে। সেকেন্দার সাহার সমসাময়িক মাকেদনীয়রা এ বিষয়টি প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়াছিল। পৃষ্ঠা 40 এলাম। তাহারা অদ্ভুত ও অপ্রাকৃত ভিন্ন আর কিছুই বর্ণনা করে নাই। এক্ষেত্রে সরল ও প্রাঞ্জল লেখক নেয়ার্ক স নে অন্তঃস্থয় আকার ক্ষয় রেফ দন্তেশ একমাত্র ব্যতিক্রম স্থল। মেগাস্থানিসই সর্বপ্রথম ভারতবাসীদিগের জীবন সর্ববিভাগে পুঙ্খানুপুঙ্খরূপে অধ্যয়ন করেন এবং গ্রিক দিকের মধ্যে একমাত্র তিনি ভারতবাসীগণের রাজনীতি ও ধর্ম হইতে আরম্ভ করিয়া গার্হস্থ্য জীবনের ক্ষুদ্রতম বিষয় পর্যন্ত সমুদায় বিশদরূপে বর্ণনা করেন। নেক্সট প্যারা। সেকেন্দার সাহার সহচরগণ মিশরে জাতিভেদ দর্শন করিয়াছিল, সেমিকোলন। সুতরাং তাহারা যে ভারতবর্ষে উহা লক্ষ্য করে নাই ইহা আশ্চর্যের বিষয়। মেগাস্থনিসই উহা প্রথম পর্যবেক্ষণ করেন। পরবর্তী কোনো গ্রিক লেখক এ বিষয়ে তাহার সমতুল্য হইতে পারেন নাই, হাইফেন তাহাকে অতিক্রম করা তো পরের কথা। নেক্সট প্যারা। মেগাস্থনিস ভারতবাসীদিগকে 7 জাতিতে বিভক্ত করিয়াছেন। 1. পণ্ডিত ব্র্যাকেটে ফিলোজফাই সফিস্টাই SOPHISTAI। 2 নম্বর কৃষক। 3 নম্বর গোপাল ও মেষপাল। 4 নম্বর শিল্পী ব্র্যাকেটে তক্ষক ইত্যাদি। 5 যোদ্ধা। 6 পর্যবেক্ষক মহামাত্র ব্র্যাকেটে কোশ্চেন মার্ক। 7 নম্বর মন্ত্রী বিচারক, বিচারকে স্টার মার্ক দেওয়া আছে আর নিচে ফুটনোট আছে, ফুটনোটটা পড়ছি। মেগাস্থনিসের 7 জাতি সহজেই 4টিতে পরিণত করা যাইতে পারে। প্রথম জাতি ব্রাহ্মণ, সমুদায় ব্রাহ্মণ নহেন, যাহারা যাজন পূজন করেন, কেবল তাহারা। দ্বিতীয় বৈশ্যগণের মধ্যে যাহারা কৃষিকার্য করে। তৃতীয় জাতি মনুর দশমাধ্যায়ে 48-49 শ্লোকে উল্লিখিত কোনো কোনো পতিত জাতি ব্র্যাকেটে 1। আবার 1 নম্বরে দেওয়া আছে মৎস্যঘাত নিষাদানাং তস্যিত্বা রোগবস্য চ মেদান্ধ্র চুঞ্চুমংস নামারণ্য পশু হিংসম ক্ষত্রু প্রগুক্কসানাস্তু বিলৌকোবন্ধনম ধিগ্নানাং চর্মকার্যং বেনানাং ভাণ্ডবাদনম ব্র্যাকেটে অনুবাদক। চতুর্থ জাতি বৈশ্য ও শূদ্র উভয় লইয়া গঠিত। পঞ্চম জাতি ক্ষত্রিয়, ভারতের দ্বিতীয় জাতি। ষষ্ঠ জাতি 2 জাতি হইতে গৃহীত। সপ্তম জাতি ব্রাহ্মণ জাতির অন্তর্ভুক্ত। পৃষ্ঠা 41। স্ট্রাবো, ডায়োডোরস ও আরিয়ানের ঐক্য দেখিয়া মনে হয়
মেগাস্থনিস লিখিত বিবরণ প্রায় সমগ্রই বর্তমান আছে। নেক্সট প্যারা। তৎপর মেগাস্থনিস প্রাচ্যগণের শাসন প্রণালী বিস্তৃত ও সূক্ষ্মরূপে বর্ণনা করিয়াছেন। অপরাপর জাতির রাষ্ট্রতন্ত্র উপেক্ষিত হয় নাই, প্লিনি তাহার প্রমাণ। কিন্তু গ্রিক ভৌগোলিকগণ উহা দূরবর্তী এবং অদ্ভুত ও অনভ্যস্ত বোধে একেবারেই উপেক্ষা করিয়াছেন। এজন্য এ বিষয়ে কেবল একটি স্থল বর্তমান আছে, ব্র্যাকেটে আরিয়ান 8/7। প্লিনি স্বকৃত গ্রন্থের এক স্থানে, ব্র্যাকেটে 6/23/6, পাণ্ড্যদিগের সমৃদ্ধি বর্ণনা করিয়াছেন। তিনি এতাদৃশ বর্ণনার জন্য মেগাস্থনিসের নিকট ঋণী। নেক্সট প্যারা। সেকেন্দার সাহার পূর্ববর্তীকালে কোনো গ্রিক ভারতীয় দেবগণ সম্বন্ধে কিছু লিখিয়া যান নাই। মাকেদনীয়রা ভারতে উপনীত হইয়া স্বীয় চিরাভ্যস্ত নিয়মানুসারে মনে করিয়াছিল ভারতীয় ও গ্রিক দেবগণ অভিন্ন। তাহারা শিবোপাসনায় যথেচ্ছাচার ও মদ্য ব্যবহার দেখিয়া এবং তাহাতে আরোপিত গুণ ও অন্যান্য বিষয়ে সামান্য সৌসাদৃশ্য অবলোকন করিয়া স্থির করিয়াছিল শিব ও ডায়োনিসাস এক, ইউরিপিডিস, ব্র্যাকেটে EURIPIDIS, কল্পনা বলে ডায়োনিসাসের পূর্বদেশ ভ্রমণ বর্ণনা করিয়াছিলেন, সেমিকোলন। সুতরাং বহুল উর্বরতার এই দেবতা ভ্রমণ করিতে করিতে যে উর্বরতম ভারতবর্ষে উপস্থিত হইয়াছিলেন, ইহা বিশ্বাস করা যেমন সহজ তেমন আর কিছুই নহে। এই বিশ্বাস দৃঢ় করিবার জন্য তাহারা এক একটি নামের স্বেচ্ছানুরূপ অদ্ভুত ব্যাখ্যা করিয়াছিল, যথা মেরু ইনভার্টেড কমার ভেতরে। এই নাম ডায়োনিসাসের ভারতাগমনের সাক্ষ্য দিতেছে, কেননা তিনি দেবরাজ জিউসের মির্স ইনভার্টেড কমার ভেতরে ময় দীর্ঘকার র দন্তের ছয় হসন্ত অর্থাৎ জানু হইতে ভূমিষ্ঠ হন। ক্ষুদ্র ডায়োনিসাসের পুত্র, কারণ তিনি দ্রাক্ষার মধ্যে জন্মগ্রহণ করেন এবং রাজৈশ্বর্যের প্রতিষ্ঠা করেন। এবং প্রকার অজ্ঞতার জন্যই ভারতে কৃষ্ণ পূজা প্রচলিত দেখিয়া তাহারা কৃষ্ণকে হারকুলিস বলিয়া মনে করিয়াছিল। শিবের ব্যাঘ্রচর্ম গদা প্রভৃতি দেখিয়া তাহারা ভাবিয়াছিল হারকুলিসও ভারতবর্ষে কিয়ৎকাল বাস করিয়াছিলেন। নেক্সট প্যারা। কেহ কেউ বলেন সেকেন্দারের সমকালীন ও অব্যবহিত পরবর্তী লেখকগণ এই সকল উপাখ্যানের রচয়িতা। অবাস্তব বিষয় বিশ্বাস করাই সে যুগের প্রকৃতি ছিল। সুতরাং এ বিষয়ে মেগাস্থনিসকে অধিক দোষ দেওয়া যায় না। তিনি এ যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন, ইহাই তাহার প্রধান অপরাধ। নতুবা পৃষ্ঠা 42 এলাম। গ্রীকগণ যাহা বিশ্বাস করিত তিনি তাহাই লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। ইহার অতিরিক্ত কোনো ত্রুটি তাহাতে লক্ষিত হয় না। তাহার বর্ণনা হইতেই আমরা প্রথমে বুঝিতে পারি ডায়োনিসাস ও হারকুলিস নামে গ্রীকেরা কোন কোন ভারতীয় দেবতাকে অভিহিত করিয়াছিল। নেক্সট প্যারা। সেকেন্দারের সমসাময়িক লেখকগণ হইতে নিশ্চিতরূপে বলা যায় না হারকুলিস কোন দেবতা, সেমিকোলন। কিন্তু মেগাস্থনিসের বর্ণনা হইতে স্পষ্টই বোধ হয় তিনি কৃষ্ণ। তিনি বলেন সমতলবাসীদিগের মধ্যে পাটলিপুত্র নগরে তাহার প্রতিষ্ঠাতা রূপে বিশেষত মথুরা ও কৃষ্ণপুরে কৃষ্ণ পূজা চলিত। মথুরা ও কৃষ্ণপুত্র যমুনা তীরে অবস্থিত কুরুসেনাগণের নগর। এই উভয় নগর অদ্যপি কৃষ্ণ পূজার জন্য বিখ্যাত। মেগাস্থনিস বলেন কৃষ্ণ স্ক্ষিতিজ। এ বিষয়ে তিনি মাকেদনীয় দিগের মত অনুসরণ করেন নাই, সেমিকোলন। কিন্তু অন্যান্য বিষয়ে তাহার বর্ণনা হারকুলিসের সহিত মিলিয়া যায়। নেক্সট প্যারা। সেকেন্দারের সহচরগণ লিখিত বিবরণ হইতে স্পষ্টই বোধ হয় গ্রীকগণ যে দেবকে ডায়োনিসাস নামে অভিহিত করে তিনি শিব। মেগাস্থনিসের বর্ণনা দেখিয়া বোধ হয় কৃষ্ণ অপেক্ষা ইহারই
গ্রিক দেবতার সহিত অধিকতর সাদৃশ্য আছে। পূর্ববর্তী লেখকগণ যে যে কারণে শিব ও ডায়োনিসাসকে এক বলিয়া বিশ্বাস করিতেন, মেগাস্থনিসও সেই সমুদায় কারণ উল্লেখ করিয়াছেন। যথা, ভারতবাসীদিগের মতে শিব মেরু পর্বতে বাস করেন, মহাসমারোহে মদ্যাদি সহকারে ইহার পূজা নির্বাহ হয়, সেমিকলন। ইনি দ্রাক্ষা, ফলশস্য এবং জ্ঞানের দেবতা। কিন্তু ডায়োনিসাস কি জন্য পশ্চিম হইতে আসিয়া আবার তথায় প্রত্যাগমন করিয়াছিলেন, তাহা আজ পর্যন্ত কেহই বলিতে পারেন নাই। নেক্সট প্যারা। কৃষ্ণ ও শিবের উপাসনা অতি প্রাচীনকাল হইতেই প্রচলিত ছিল, সুতরাং তাহার বর্ণনার দ্বারা আমাদিগের ভারতবর্ষ সম্বন্ধীয় জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয় নাই, বরং বৌদ্ধদিগের বিবরণ প্রদান করা অধিকতর আবশ্যক ছিল। সেকেন্ডারের সহচর বা পূর্ববর্তীগণ কেহই বুঝিতে পারেন নাই যে ভারতে ব্রাহ্মণ্য ধর্ম ভিন্ন অপর একটি ধর্ম প্রচলিত ছিল। নেক্সট প্যারা। মেগাস্থনিস বলেন, ভারতবর্ষে দুই শ্রেণীর পণ্ডিত ফিলোজফই বর্তমান, সেমিকলন। ফিলোজফিটা ব্র্যাকেটে। এক শ্রেণীর নাম ব্রাহ্মণ, দ্বিতীয় শ্রেণীর নাম শ্রমণ। এক্ষণে জিজ্ঞাসা, এই শ্রমণ কাহারা? কেহ বলেন তাহারা বৌদ্ধ, কেহ তাহা অস্বীকার করেন। উভয় পক্ষেই স্ব স্ব মত স্থাপনের জন্য যথেষ্ট প্রবল যুক্তি উপস্থিত করেন। পৃষ্ঠা 43। তথাপি মনে হয় যাহারা শ্রমদিগকে বৌদ্ধ বলিয়া মনে করেন, তাহাদিগের মতই সমীচীন, সেমিকলন। কারণ গ্রিক দিকের মধ্যে মেগাস্থনিসই প্রথম বৌদ্ধগণের বিষয় লিখিয়া গিয়াছেন। নেক্সট প্যারা। মেগাস্থনিস ব্রাহ্মণগণের মত ও বিশ্বাস জানিবার জন্য যত্ন করিয়াছিলেন। তাহাতে সম্যক কৃতকার্য না হইলেও তিনি এ বিষয়ে অনেক তত্ত্ব সূক্ষ্মরূপে অধ্যয়ন করিয়াছিলেন। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে, ব্রাহ্মণগণ বিশ্বের মূল স্বরূপ পঞ্চভূত স্বীকার করেন, মেগাস্থনিসের নিকট তাহা অজ্ঞাত ছিল না। পঞ্চভূত এই জন্য বলা হইল যে ব্রাহ্মণগণ আকাশ নামক একটি পঞ্চভূতের অস্তিত্ব স্বীকার করিতেন, ব্র্যাকেটে গ্রিকগণ চারিভূত মানিত, হাইফেন অনুবাদক, এটা ব্র্যাকেটে। নেক্সট প্যারা। পরিশেষে গ্রিক দিগের মধ্যে একমাত্র মেগাস্থনিসই ভারতীয় জাতিসমূহের প্রাচীন ইতিহাস সম্বন্ধে কিঞ্চিৎ লিখিয়া গিয়াছেন, যদিচ তাহার মূল্য অধিক, সেমিকলন। কিন্তু তাহা মেগাস্থনিসের অনুসন্ধিৎসার দোষ নয়, ভারতীয় ইতিহাসেরই প্রকৃতির দোষ। এটা স্টার মার্ক আছে, ফুটনোটটা পড়ছি। মেগাস্থনিসকৃত গ্রন্থের যাহা যাহা বর্তমান আছে, তাহা হইতে ভারতবর্ষ সম্বন্ধে অনেক মূল্যবান তত্ত্ব প্রাপ্ত হওয়া যায়, কিন্তু সাহিত্য সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান লাভ হয় না, সেমিকলন। সেকেন্ডারের সহচরগণও এ বিষয়ে নীরব ছিলেন। ফুটনোটটা পড়লাম। নেক্সট প্যারা। অতএব ডক্টর সোয়ানবেক, SCHWANBECK, সোয়ানবিক, প্লিনি প্রদত্ত একটি তালিকা, ক্যাটালগ ব্র্যাকেটে, সম্বন্ধে দীর্ঘ আলোচনা করিয়াছেন। বঙ্গীয় পাঠকের পক্ষে প্রীতিপ্রদ হইবে না বলিয়া উহা পরিত্যক্ত হইল। নেক্সট প্যারা। এক্ষণে যে যে গ্রন্থকার স্বীয় স্বীয় গ্রন্থ প্রণয়নে মেগাস্থনিসের নিকট ঋণী, তাহারা ভারত বিবরণের, ইনভার্টেড কমার ভেতরে ভারত বিবরণের কিরূপ ব্যবহার করিয়াছেন তৎসম্বন্ধে একটু আলোচনা করা যাইতেছে। এই গ্রন্থকারগণের মধ্যে স্ট্রাবো, আরিয়ান, ডায়োডারস ও প্লিনি বিশেষভাবে উল্লেখযোগ্য। নেক্সট প্যারা। স্ট্রাবো হাইফেন এবং তাহার ন্যায় আরিয়ান হাইফেন ভারতের যে বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন, তাহাতে সম্যক আলোচনা ও অনুসন্ধানের পরিচয় পাওয়া যায় না, সেমিকলন। তাহারা মেগাস্থনিসের উক্তি অনেক স্থলে সংক্ষিপ্তাকারে উদ্ধৃত করিয়াছেন, হাইফেন। তথাপি তাহাদিগের লিখন প্রণালী মনোরম এবং তাহাদিগের বর্ণনা বিশুদ্ধ।
কিন্তু অনেক সময় স্ট্রাবো পাঠকের শিক্ষা ও প্রীতিবিধানের উদ্দেশ্যে নিরানন্দকার বিষয় ত্যাগ করিয়াছেন এবং সর্বদা সতর্ক দৃষ্টি রাখিয়াছেন, যাহাতে শুষ্ক নামমালা সুন্দর ও মনোহর আখ্যায়িকার স্থান অধিকার না করে। এটা পৃষ্ঠা 44 এলাম। ইহা দোষের বিষয় না হইলেও ইহাতে এমতো অনেক তত্ত্ব পরিত্যক্ত হইয়াছে, যদ্বারা প্রাচীন ভারতবর্ষ সম্বন্ধীয় জ্ঞান বহু পরিমাণে বর্ধিত হইত। স্ট্রাবো হৃদয়গ্রাহী হইবার আকাঙ্ক্ষার দ্বারা এতদূর পরিচালিত হইয়াছিলেন যে তাঁহার গ্রন্থে ভারতের বিভিন্ন স্থানসমূহের বর্ণনা নাই বলিলেই হয়। নেক্সট প্যারা। ডায়োডোরাস এ বিষয়ে সমুদায় মারা অতিক্রম করিয়াছেন। অপরের শিক্ষাবিধানের জন্য পণ্ডিত সহকারে লেখা তাঁহার উদ্দেশ্য ছিল না, যাহাতে বহু লোকে অক্লেশে তাহার গ্রন্থপাঠ করিয়া আমোদ লাভ করে, তাহাই তাহার অভিপ্রেত ছিল, এজন্য তিনি কেবল এই উদ্দেশ্যের উপযোগী স্থল সকলই সংগ্রহ করিয়াছেন। তিনি অনেক সূক্ষ্ম বর্ণনা এবং উপাখ্যান পরিত্যাগ করিয়াছেন, কারণ পাঠকগণ ওই সকল উপাখ্যান বিশ্বাস করিত না। তিনি ভারতবাসীদিগের জীবনের কেবল সেই সকল বিষয়ই বর্ণনা করিয়াছেন যাহা গ্রীকগণের নিকট অদ্ভুত ও আমোদজনক, কিন্তু তাহা হইলেও তৎকৃত সংগ্রহ পুস্তকের মূল আছে। ইহাতে যদিও নতুন কিছুই নাই, তথাপি ইহার বিশেষত্ব এই যে ইহাতে একটা ধারাবাহিক বিবরণ প্রাপ্ত হওয়া যায়। মেগাস্থানিসকৃত গ্রন্থের অনেক বাক্য ইহার সাহায্যে নির্ণীত হইয়াছে। নেক্সট প্যারা। স্ট্রাবো আরিয়ান ও ডায়োডোরাস প্রায় একই প্রকার বিষয়ের বর্ণনায় মনোনিবেশ করিয়াছিলেন, সুতরাং ভারত বিবরণের অধিকাংশই বিলুপ্ত হইয়াছে, এবং অনেক স্থলেই 3টি প্লিনির কৃপায়, কখনো বা 4টি চুম্বক বর্তমান রহিয়াছে। ইহা অদ্ভুত বটে। নেক্সট প্যারা। প্লিনি উক্ত গ্রন্থকার ত্রয়ের, বিশেষত ডায়োডোরাস বহু পশ্চাতে। ডায়োডোরাসের সহিত তাহার পার্থক্য গুরুতর, তাহার অভাবও তিনি বহু পরিমাণে পূরণ করিয়াছেন। স্ট্রাবো ও আরিয়ানের বর্ণনা শিক্ষাপ্রদ ও হৃদয়গ্রাহী, ডায়োডোরাসের লিখন প্রণালী সরস ও মনোহর, কিন্তু প্লিনি নীরস ভাষায় কেবল কতকগুলি শুষ্ক নামের তালিকা প্রদান করিয়াছেন। তাহার পুস্তকের এই ভাগ তাহার স্বভাবসিদ্ধ আশ্চর্য শ্রমশীলতা সহকারে লিখিত হইয়াছে, কিন্তু ইহাতে অনেক স্থলেই সমুচিত সাবধানতা ও সুবিবেচনার অভাব লক্ষিত হয়। ইহার অনেক দৃষ্টান্ত পূর্বেই উল্লিখিত হইয়াছে। পৃষ্ঠা 45। তিনি পূর্ববর্তী গ্রন্থকারদিগকে অনেক স্থলে বিশেষ বিবেচনা না করিয়াই প্রশংসা করিয়াছেন। এটা তাঁহার স্বভাব, এই জন্য তৎপ্রদত্ত তাম্রপর্ণী ও প্রাচ্য দেশের বর্ণনা তুলনা করিলে মনে হয় তিনি 2 বিভিন্ন যুগে জীবিত ছিলেন। প্লিনি পুনঃ পুনঃ মেগাস্থানিসের গুণকীর্তন করিয়াছেন, কিন্তু দেখা যাইতেছে যে তিনি অনেক স্থলেই ঋণ স্বীকার না করিয়াই তাহার উক্তি উদ্ধৃত করিয়াছেন। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। তারপরের ফাইলে 46 পৃষ্ঠা থেকে পড়ব মেগাস্থানিস প্রণীত গ্রন্থের মূল্য, প্রামাণিকতা ও বিশ্বাসযোগ্যতা।